আচ্ছা, সো মোটামুটি কয়েকদিন গ্যাপ গেছে আমাদের। আসলে আমি অ্যাকচুয়ালি সিক ছিলাম। সিক থাকার পর তারপর মাঝে গেলাম ঢাকায়। তো সব কিছু মিলে আর কি একটু ঝামেলার মধ্যে ছিল। যাই হোক, আমাদের অলমোস্ট 8 তারিখ লাস্ট ক্লাস ছিল, 9, 10, 11, 12, 13, 5 দিন চলে গেছে। ইটস হিউজ। আচ্ছা, যাই হোক, সো তাহলে হচ্ছে দুটো ক্লাস। সো আমাদের এখন 2টা ক্লাস বাকি আছে লাস্ট মান্থ কভার করতে। যাক, সমস্যা নেই, আমি আজকে একবারেই আমরা ক্লাস 2টা করে ফেলবো। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের এই মান্থের 12টা ক্লাস, তো এটা নিয়ে ফেলাই যাবে, খুব বেশি একটা ঝামেলা হবে না। আর মোটামুটি আমাদের আজকের ক্লাসটার পরে হচ্ছে আমাদের এই কোশ্চেন যেটা আছে এটা হয়তো বা পুরোটা সলভ হয়ে যাবে। সো পুরোটা সলভ করে হচ্ছে সময় লাগবে আমাদের এটা পুরোটা সলভ করতে, কারণ এই যে এই সিতের এই পার্টটা নিয়ে হচ্ছে আমাদের ডিসকাশন করতে একটা লম্বা টাইম চলে যাবে। আর তারপরে তো আরও কাজ আছে, সময় লাগবে হবে। আর মোটামুটি এটা হয়ে গেলে ভাবতেছি যে আমরা P3টা একটু ধরবো। P3টা মোটামুটি একটু কভার করে তারপর হচ্ছে আমরা আবার এটাতে ব্যাক করি, বেটার হয়, যেহেতু টাইম মোটামুটি অলমোস্ট কম, খুব বেশি একটা টাইম নাই। আচ্ছা, সো তাহলে হচ্ছে উম, ও ইয়েতে, সো তাহলে আজকে শুরু করি। তাহলে আমাদের কোডিং পার্টটা আগে ওপেন করব। আচ্ছা, কোডিং পার্টটা আগে পরে ওপেন করি, যদি ফাইল ওপেন করে রাখি, লাগবে তো। সো আমার নাম্বার 3 সলভ করতেছিলাম। আচ্ছা, সো কোয়েশ্চেন 3 C1টা আমরা সলভ করা শুরু করব। সো এর আগে হচ্ছে আমরা একটু হালকা পাতলা করে একটু এক্সপ্লেনেশনে যাই। আহ, আচ্ছা, সো এইখানে আমাদের C1-এ যেটা বলছে দেখেন, আমাদের হয়তো মনে আছে যে লাস্ট, এই যে এইখানে কিন্তু হচ্ছে, সরি এটা না, এই যে এইখানে কিন্তু আমরা যে কোডটা করছিলাম এটা কিন্তু আমাদের রিকার্সিভ ফাংশন দিয়ে করা ছিল। রিকার্সিভ ফাংশন দিয়ে কিন্তু হচ্ছে আমরা আমাদের সর্টিংটা করেছিলাম, এন্ড আমরা তো ওখানে মোটামুটি একটা ড্রাই রান করে দেখছিলাম যেটা কাজ করতেছে কিভাবে। এইবার হচ্ছে আমরা যেটা করব, আচ্ছা C3, C3B2 কি করছিলাম, 3B2 তো মনে হয় করছিলাম, হ্যাঁ 3B2 করছিলাম, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই রিকার্সিভ ফাংশনের কাজ বাদ দিয়ে আমাদের এখন কাজ করতে হবে হচ্ছে লাইক ইটারেশন দিয়ে, জাস্ট সিম্পল লুপ দিয়ে আমাকে কাজ করতে হবে। সো এই ইটারেশন দিয়ে কাজ করার মেইন থিমটা যদি আমরা একটু বোঝার ট্রাই করি, তাহলে যেটা তো ডিফারেন্ট জিনিস, তাহলে ইটারেশন দিয়ে যা আমরা যে করব, সো তাহলে এইখানের মেইন থিমটা কি, সো লিখে নেই যে ইউজিং ইটারেশন instead of recursion। তো তাহলে এখানে আমাদের মেইন থিমগুলো আসতেছে যে আমরা হচ্ছে অলওয়েজ কি বলে, আমরা হচ্ছে অলওয়েজ রাইট সাইড থেকে হচ্ছে আমরা লাস্ট আইটেমটা কাউন্ট করা শুরু করব, মানে আমাদের এইখানে হচ্ছে এইভাবে এটা কাজ করতে হবে। সো আমি আবার বলছি যে আমাদের এটা হচ্ছে একটা নিউ একটা কনসেপ্ট। সো এই কোডিংয়ে আসলে নিউ কনসেপ্টের শেষ নাই, সেটা এখন একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রচুর, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। সো এখন প্রচুর টাইম দিতে হবে, যেহেতু আমাদের টাইম খুব বেশি হাতে নাই। তা যাও, তার কি বলছে যে আমাদের হচ্ছে রাইট সাইড থেকে আমাদেরকে স্টার্ট করতে হবে। সো তার মানে রাইট সাইড হচ্ছে আমাদের লাস্ট আইটেম, তাহলে আমাকে ওইখান থেকে স্টার্ট করতে হবে। সো সো এখানে আমরা কি বলতে পারি যে স্টার্টস ফ্রম লাস্ট আইটেম of right position, starts from last item of right position। এই ব্যাপারটা কিরকম, ব্যাপারটা যদি এরকম হয়, এক্সাম্পল দিয়ে বলি এখানে, ধরেন যে আমাদের একটা দেওয়া আছে লিস্ট লাইক 7,2,9,1, তাহলে এখানে আমরা এই 1 থেকে স্টার্ট করব। স্টার্টস ফ্রম লাস্ট আইটেম মানে এইটা অফ রাইট পজিশন, রাইট থেকে। এই রাইট কিন্তু বলতে কিন্তু হচ্ছে মানে আমাদের সঠিকটা বুঝছি এরকম না, রাইট ডান সাইড থেকে।
ডান সাইডে রাইট পজিশন। তার মানে আমরা কিন্তু লোকেশন 3 থেকে স্টার্ট করবো। কেন লোকেশন 3? কারণ পাইথন আমাদের লোকেশন 0 থেকে স্টার্ট হয়, 7 লোকেশন 0, এটার লোকেশন 2, এটার লোকেশন 7 লোকেশন 0, এটার লোকেশন 1, 9 এর লোকেশন 2, 1 এর লোকেশন 3। সামনে লোকেশন 3 থেকে স্টার্ট করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট আমাদের কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট এটা বলতে পারি, লাস্টে যে আইটেম আছে ওই যে কন্ডিশন চেক করতে হবে, কন্ডিশন চেক করে হচ্ছে আমার এটাকে লেফটে বসাতে হবে। সো তাহলে চেকিং বেসড অন আ কন্ডিশন, based on a condition, replace that last item on the left. যদি কন্ডিশন মানে এখানে কি মানে একটা কন্ডিশন উপর বেস করে হচ্ছে আমরা ওই যে এইখানে আমরা এই যে লাস্ট আইটেমটা থেকে আমরা কম্পেয়ার মানে আমরা যে মানে স্টার্ট করবো, সো এইটাকে হচ্ছে আমরা লেফটে বসাবো। এখন এখানে 1 তো আমার এটা তো আস্তে আস্তে লেফটে আসবেই, সিম্পল তাই না? 1 কিন্তু আমাদের লেফটে আসবেই। মানে এখন লেফটে বলতে কি এই লেফটে মানে ওই যেটা বললাম জাস্ট সিম্পল থিং যে লাস্ট আইটেম যেটা আছে 1 এর পজিশন তো 3, 1 এর পজিশন কিন্তু 3 তাই না? এখন এই 1টা কিন্তু এই আমাদের অ্যাকচুয়ালি কিন্তু এই পজিশনেও আসবে, এই পজিশনেও আসবে, আবার এই পজিশনেও কিন্তু আসবে। সো এখন কোন পজিশনে যাবে এটা এখন আমরা তো এই একবারে তো আসলে এই লোকেশন 7 যেখানে আছে সেখানে তো আনতে পারবো না, আমাকে অবশ্যই লেফটে আনতে হবে। মানে যেখানে 9 আছে সেখানে যদি কন্ডিশন ম্যাচ করে, মানে 9 যদি 1 থেকে বড় হয়, তাহলে আমরা অবশ্যই 9টা যাবে 1 এর জায়গায়, 1 আসবে 9 এর জায়গায়, তার মানে 1টা আমাদের লেফটে চলে আসবে, ওইটা এখানে বসে বেসড অন কন্ডিশন রিপ্লেস দ্যাট লাস্ট টাইম অন দ্য লেফট। মানে জাস্ট মেইন থিমগুলো আমরা বলতেছি যে আমরা এখানে কি করব। এরপর হচ্ছে মানে বলতে পারি যে ফর দিস টাস্ক, এই টাস্কের জন্য হচ্ছে we can store the big value in a list. এই টাস্কের জন্য হচ্ছে আমাদের যে বড় যেই ভ্যালুগুলো আছে আমরা সেগুলো কিন্তু হচ্ছে একটা লিস্টের মধ্যে রাখতে পারি, লিস্টের মধ্যে রাখতে পারি, অর মনে করেন যে আমরা টেম্পোরারি একটা ভ্যারিয়েবলের মধ্যেও রাখতে পারি। সো এটা হচ্ছে মেইন থিম। এবার এরকম ওই যে আমরা ওই যে বলি না যে টেম্প ইকুয়াল টু, মানে ধরেন আমি বললাম যে 9, আমি চেক করলাম যে 9 গ্রেটার দেন 1, সো কন্ডিশন ম্যাচ করছে, তাহলে কন্ডিশন ম্যাচ করলে কি হবে, 1 যাবেন 9 এর জায়গাতে, 1টাকে 9 এর জায়গায় নিতে গেলে তো আমাকে তো আগে 9 সরাতে হবে। সো 9 আমি কি করব, 9টাকে আমরা টেম্পোরারি একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি করব, স্টোর করে ফেলবো। সেটা আপনার এখন এখন ওটা আমাদের একটা ভ্যারিয়েবল হতে পারে, আবার একটা লিস্ট হতে পারে। সেখানে লিখতে পারি ইন আ লিস্ট অর ভ্যারিয়েবল ফর টেম্পোরারি, এটা তোমরা জানি যে এই 1কে যদি আমরা এই 9 এর পজিশনে আনতে চাই, তাহলে 9টাকে তো আমরা এখানে সরাতে হবে। তো আমরা সরাই রাখবো কথা, অবশ্যই এটা লিস্ট বা ভ্যারিয়েবল রাখবো, এটা আমরা জানি। দেন হচ্ছে আমরা 1কে 9 এর লোকেশনে রিপ্লেস করে দেবো। যাই হোক, এটা আমাদের গেল থার্ড কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট এখানে আছে যে ইন এভরি স্টেপ unsorted part becomes smaller. প্রত্যেকটা স্টেপে কিন্তু হচ্ছে যেই পার্টটা কিন্তু আমাদের এই আনসর্টেড হয়নি, ওই পার্টটা কিন্তু হচ্ছে আমাদের কি থাকবে, ছোট থাকবে। এখন এই কনসেপ্টটা ফুললি বোঝার জন্য হচ্ছে এখন আমাদেরকে একটা মানে আস্তে আস্তে কিছু কোডিং পার্ট আমাদেরকে দেখতে হবে। কি দেখতে হবে? কিছু কোডিং পার্ট দেখতে হবে, তাহলে আমরা এটা আরো ক্লিয়ার হতে পারবো। তার আগে দেখি আমাদের কোয়েশ্চেনে কি ইউজ করতে বলছে। Red program code to iterative insertion, আচ্ছা program to same for using history recursion, আচ্ছা ঠিক আছে। সো ওটা আমরা করতেছি, তার আগে হচ্ছে একটু আমরা কিছু কনসেপ্ট দেখে নেই। কনসেপ্টটা ধরেন যে আমাদের একটা যদি ধরলাম অ্যারে, আমাদের ইন্টিজার যে অ্যারে ছিল, সো এখানে আমি কিছু ভ্যালু রাখলাম লাইক 8, 3, 5, 2, আচ্ছা স্পেস দরকার নাই। অ্যান্ড আমাদের কয়টা এলিমেন্ট আছে সেটার জন্য তো আমাদের ছিল নাম্বার এলিমেন্টস, একটা আমাদের ভ্যারিয়েবল ছিল। সো নাম্বার এলিমেন্টস ইজ ইকুয়াল টু 4, 4টা এলিমেন্ট আছে এখানে।
সো এবার আসছে আমাদের ইটারেশন ওয়ান বা লুপ ওয়ান বলতে পারি, একই তো, ইটারেশন ওয়ান যেটা, ইটারেশন ওয়ান। সো আমাদের এখানে কি হবে, ওই যে বললাম লাস্ট আইটেম থেকে আমার কিছু করতে হবে। সো লাস্ট আইটেম কোনটা, লাস্ট আইটেম কোনটা এখানে, এই যে এইটা, এটাই তো, টুই তো। তো টুটাকে আমরা এখানে তো ডিরেক্টলি তো পারবো না অ্যাক্সেস করতে, আমাকে তো মানে লজিক দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে। সো লজিকটা কি, ইন্টিজার অ্যারে এর লোকেশন 3। সো ইন্টিজার অ্যারে এর লোকেশন 3, এখন লোকেশন 3ও তো লিখতে পারবো না, লজিক দিতে হবে। লজিকটা কি, নাম্বার এলিমেন্ট -1, কারণ নাম্বার এলিমেন্টে কি আছে, 4 আছে। তো 4 থেকে 1 ডিক্রিজ করলে আমাদের কি হয়ে যাবে, এটা হয়ে যাবে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, সিম্পল জিনিস। তো তাহলে হচ্ছে আমরা এখানে লিখে দিলাম নাম্বার এলিমেন্টস -1, নাম্বার এলিমেন্টস -1, ব্যাস গেল, একটা লজিক গেল। এরপরে হচ্ছে ওই যে আমাদের চেক আইটেম ছিল না, যে তাহলে আমাদের চেক আইটেম কোনটা হচ্ছে, তারপরে এখানে লিখে দিই আমাদের, তাহলে এটা আসছে 2 আসতেছে। জাস্ট সিম্পলি স্টেপ বাই স্টেপ দেখেন, ঠান্ডা মাথায় দেখেন। তাহলে হচ্ছে আমাদের চেক আইটেম আসতেছে কোনটা, মানে চেক আইটেমের মানে কি বলে, আচ্ছা আগে লিখে নিই। চেক আইটেম, চেক আইটেম মতো আমাদের একটা পার্ট ছিল, সো আগে লিখে নিই। চেক আইটেমটা কিন্তু তাহলে হচ্ছে আমাদের, আমাদের ওই যে আগে করে কি ছিল চেক আইটেম ফার্স্টের দিকে, এই যে এটা, ও এইটাই তো, এই তো মানে এখানে যা করছি তাই। সো এই পার্ট দুটো আমাদের লাগবে, এই পার্ট দুটো আবার এখানে নিয়ে আসি, তারপর দেখতেছি চেক আইটেম হচ্ছে নাম্বার এলিমেন্টস -2। সো আমরা তো এই পার্টটাই নিয়ে আসি এখানে, এটাই জাস্ট কপি করে নিয়ে আসি, নাম্বার এলিমেন্টস -2। আচ্ছা, সো এরপরে আমাদের ওখানেও এগুলোও লাগবে, এই যে লুপ এগেইন ট্রু এগুলো ছিল। তারপর ইফ চেক আইটেম লেস দ্যান 0, লুপ এগেইন ফলস, তারপরে এলস ইন্টিজার অ্যাড অফ চেক আইটেম, এখানে লেস দ্যান দিছি লাস্ট আইটেম, এখানে আমাদের এখানে একটু চেঞ্জ আসবে, তো সেটা দেখতেছি পরে। তারপরে হোয়াইল লুপ এগেইন দিয়ে ইন্টিজার অ্যারে অফ চেক আইটেম +1 ইকুয়াল টু ইন্টিজার অ্যারে অফ চেক আইটেম, চেক আইটেম ইজ ইকুয়াল টু এটা -1, এটাও থাকবে। ইফ চেক আইটেম লেস দ্যান 0, লুপ এগেইন ফলস, এলস বা এলস দিলে হয়, বা আমরা এলিফ দিয়ে করতে পারি, একই কথা। চেক আইটেম লেস দেন, এখানে এখানে আমাদের জাস্ট চেঞ্জ হবে, লেস দেন ইকুয়াল টু দিয়ে করতে হবে, যেহেতু আমরা লাস্ট আইটেম থেকে স্টার্ট করছি। এটা আমরা কনসেপ্ট দেখাবো ড্রাই রান করে। লুপ এগেইন ফলস, এখানে আমাদের যা আছে এগুলা সব সেম থাকবে, এই তো ঠিক আছে। তাহলে আমরা এইখানে, তাহলে আমাদের জাস্ট এই রিকার্সিভ ফাংশনটা আমাদের আর লাগতেছে না। আমরা মেইনলি হচ্ছে এইখানে আমরা যেই আমাদের ফাংশন নিব, ওই যে আমাদের কোশ্চেন যে ফাংশনটা বলছিল। আচ্ছা আমি এক কাজ করি, আমি এটা আগে লিখে নিই, তা আমার জন্য আই থিঙ্ক আপনার জন্য বেটার হবে। পার্টটা আমি কি লিখে নিই, আমাদের এত ফাংশন নাম ইটারেটিভ ইনসারশন, এই কোডটা লিখে নিই, তারপর হচ্ছে আমরা সুন্দর করে করব, কারণ আমার তো সবই ঠিক থাকবে, তেমন আমার চেঞ্জ হবে না। সো কোডটা হবে তার আমাদের ডেফ, এটা হচ্ছে ইটারেটিভ ইনসারশন, এখানে হচ্ছে আমাদের ইন্টিজার অ্যারে লাগবে, এই যেমন এই দুটো তো লাগবে, এই দুটো তো লাগবে, ইন্টিজার অ্যারে নাম্বার এলিমেন্টস, এই দুটো লাগবেই, এখানে দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এইখানে তো আমরা চেক করছি ফার্স্ট এইভাবে, বাট আমাদের তো এখন এখানে লুপ দিয়ে করতে হবে, কোশ্চেনে বলে দিচ্ছি ইটারেটিভ। সো আমরা হোয়াইল লুপ দিয়ে এখানে বলে দিব যে নাম্বার এলিমেন্টস আমাদের যতক্ষণ গ্রেটার দেন 0 থাকবে, কারণ নাম্বার এলিমেন্ট যখনই আমাদের কি হয়ে যাবে, ইকুয়াল 0 অর লেস দেন 0 হয়ে যাবে, তখনই কি, তার মানে কি আমাদের আমাদের হচ্ছে আর কোনো এলিমেন্ট নাই যে আমরা চেক করব সর্টিং করার জন্য। সো মানে এটা কনসেপ্ট, আমি এখন জাস্ট বলতেছি, এখানে লিখে দিচ্ছি, অ্যান্ড আমরা ড্রাই রান করে দেখলে বুঝতে পারবো। সো এখানে এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ভিতরে যা কিছু ছিল, কই যেন, এইখান থেকে, এই যে এখান থেকে অ্যাজ ইট ইজ সব স্টার্ট হবে। সো লুপের ভিতরে এটা দিয়ে দিলাম। এবার হচ্ছে এটার নিচে ওই লুপ এগেইন ট্রু থেকে বাকিটুকু সব সেম থাকবে, এটুকুতে কোনো চেঞ্জ নাই, সব দিয়ে দিছি। ও লুপের বাইরে চলে গেছে, সো লুপের মধ্যে দিয়ে দিই, ব্যাস ঠিক আছে, কাহিনী শেষ। এইখানে আবার কি সমস্যা, এটা ফিক্স, আচ্ছা এইখানে একটা ঝামেলা হয়েছে, আবার কি ঝামেলা থাকে জানি না। আচ্ছা দেখে নিই, আহ,
এখানে হচ্ছে এটা দিলাম লুপ এগেন ইফ চেক আইটেম লেস দ্যান 0 লুপ এগেন ফলস এলস দিয়ে আবার ইফ দিয়ে চেক করতেছি ইন্টিজার লাস্ট চেক আইটেম ও এখানে স্পেস গেছে নাকি এই জন্য ওইখানেও আবার স্পেস গেছে ওকে এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই স্পেসের জন্য ঝামেলা করছে ঠিক আছে কারণ এখন পুরো কোড এভাবে লাইন বাই লাইন চেক করতে গেলে ঝামেলা হবে যদি রান না করে তখন দেখা যাবে যে কি সমস্যা তাহলে আমাদের মেইন কোড হবে কিন্তু এটিকে তারপরে হচ্ছে রিটার্ন তো দিছি না 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 রিটার্ন তো দেইনি মানে একদম তো সেম হবে না একটু ডিফারেন্ট করতে হবে এখানে একটু ডিফারেন্ট আছে দাঁড়ান লাস্ট হচ্ছে লুপ এখানে ফলস দেন ইন্টিজার অ্যারে হচ্ছে নাম্বার এলিমেন্ট তো আমরা মাইনাস করিনি নাম্বার এলিমেন্ট তো মাইনাস করিনি কারণ নাম্বার এলিমেন্ট তো এই যে আমাদের রিকার্সিভ ফাংশনে তো আমাদের এখানে নাম্বার এলিমেন্ট -1 হয়ে যাচ্ছিল বাট যেহেতু হচ্ছে আমরা এখানে হোয়াইল লুপ ইউজ করতেছি সো নাম্বার এলিমেন্ট তো আমাদের এক করে তো লেস ডাউন করতেই হবে সো তাহলে আমরা এইটার পরে লাস্টে যে আমরা নাম্বার এলিমেন্টটা 1 করে ডিক্রিজ করে দেবো নাম্বার এলিমেন্টস ইজ ইকুয়াল টু নাম্বার এলিমেন্টস -1 ব্যাস তাহলে রিটার্ন অ্যারেটা এই লুপের মধ্যে না রিটার্ন অ্যারেটা যাবে এই লুপের বাইরে সরি মানে এই লুপের মধ্যে থাকবে এটা এই লুপের মধ্যে সো এটা এই লুপের মধ্যে আছে না লুপের বাইরে না ঠিক আছে তাহলে এটা যেখানে ছিল এখানেই থাকবে তাহলে হচ্ছে এখানে আরেকটা মিস্টেক এই দুইটা পার্ট যাবে এই হোয়াইল লুপের মধ্যে ড্রাই রান করি তখন বুঝতে পারবো হ্যাঁ ড্রাই রান করলে বুঝতে পারবে কারণ এই কোডগুলো কি হয় যে ড্রাই রান যখন আমরা করি ড্রাই রান করার পর যখন আমরা দেখি যে না এটা অ্যাকচুয়ালি এইভাবেই রান করতেছে ওই ড্রাই রান করে এরপর যখন আপনি আবার কোডিং করবেন তখনই কিন্তু আপনার এই কনসেপ্টটা কিন্তু আপনার অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে অ্যান্ড কয়েকবার প্র্যাকটিস করলে ব্যাস তখন তো আর কোনো কথাই নেই যাই হোক সো এই হচ্ছে মোটামুটি আমাদের গেল এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোয়াইল লুপ অ্যান্ড এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মানে শর্ট চেকিং শর্ট কন্ট্রোল করার লুপ হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের শর্টের লুপটা আমরা যে লুপ দিয়ে শর্ট করতেছি আচ্ছা এবার তাহলে আমরা আসেন আস্তে আস্তে একটা ড্রাই রানে যাই সো এই কোডটাকে আমরা একটু সাইডে রাখি একটু ছোট কোডটা দিই এটাকে আমরা এই সাইডে রাখি আচ্ছা যাই হোক এটুকুই থাক সো তাহলে আমাদের ইটারেশন 1 তো হচ্ছে এই যে এটা হ্যাঁ সো আমরা এখানে এটা লিখে দিই এটা হচ্ছে ইটারেশন 1 আচ্ছা লেখা লাগবে না পুস্তকে লিখে দিই ইটারেশন 1 জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং ইটারেশন এটা হচ্ছে আমাদের 1 ইটারেশন 1 গেল এবার তাহলে এখানে সেটা 1 হচ্ছে আমাদের ইন্টিজার এই যে আমাদের এটা তো হচ্ছে আমাদের এই যে আমাদের এই আচ্ছা হুট করে আমার পিসি অফ হয়ে গেছিল আমার মেমোরি ওভারলোড হয়ে আসলে পিসিটা চলতেছে না পিসিটা আপডেট করা দরকার তো আমরা ওই ফার্স্টে যেই নোটগুলো লিখছিলাম না ওইগুলো লিখতেছি না আর এটা হচ্ছে জাস্ট আমরা কমপ্লিট করে ফেলতেছি হ্যাঁ দ্রুত হচ্ছে আমরা এটা এই পার্টটু আমরা এখানে কমপ্লিট করে ফেলতেছি সো তাহলে হচ্ছে 3C2 কপি করি এখানে 3C2 3C2ই তো মেবি কোশ্চেনটা তো ওপেন করিনি শিট কোশ্চেনটা ওপেন করে নেই না 3C1 না এটাই তো তাহলে 3C1 নাকি আচ্ছা আচ্ছা এটা তো সেভ হয়ে আছে যাক আমাদের কোড সেভ হয়ে আছে যাক আলহামদুলিল্লাহ ভাবছিলাম কোড সেভ হয় নাই 3C1 আচ্ছা ঠিক আছে কোড তো সেভ হয়ে আছে তাহলে এখন হচ্ছে আমাদের এই দুটা আমরা আগে এই দুটাকে একটু আমরা জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে কিছু ভ্যালু নিয়ে নিই সো ইন্টিজার অ্যারে ইজ ইকুয়াল টু আমরা নিলাম 8, ওই সেম ভ্যালু নেব 3, 5, 2 তাহলে হচ্ছে আমাদের টিজি হবে নাম্বার এলিমেন্টে আমার এটা তো 4টা এলিমেন্ট গেল
এবার আসছে আমাদের ইটারেশন 1, ইটারেশন 1, ফার্স্ট ইটারেশনে আসি। সো ফার্স্ট ইটারেশনে আমাদের এই যে, তাহলে এটা তো আমাদের ইটারেশন 1 আর এটা হচ্ছে ইটারেশন 1.1, মানে লুপের মধ্যে লুপ যেটা। সো তাহলে আগে এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করি, তাহলে আমাদের এটা আসতেছে 2, যেহেতু নাম্বার এলিমেন্ট এই আমাদের নাম্বার এলিমেন্ট হচ্ছে 4, তাহলে 4 - 1 - 3, লোকেশন 3 তে আছে 2, আর এটা তো 4 - 2 মানে 2ই আসবে, 2 আসবে এটা। আচ্ছা, সো এবার তাহলে আমরা কম্পেয়ারে আসি। এটার পরে যে আমাদের কম্পেয়ার পার্টটা থাকবে, কম্পেয়ার পার্টে আসি। কম্পেয়ার, সো তাহলে কম্পেয়ার পার্ট তো আমাদের, কারণ আমাদের এখানে তো লুপে কিন্তু ট্রু হয়ে গেছে। আচ্ছা, এটাও লিখে দিই, আমাদের লুপে কিন্তু ট্রু হয়ে গেছে। সো এটা উপরে লিখে দিই, এখানে লুপে গেইন ট্রু, লুপ এগেইন এটা ট্রু, এটা ট্রু, ট্রু, লুপ এগেইন এই হচ্ছে এটা ট্রু হয়ে গেছে, ট্রু দিয়ে দিলাম। অ্যান্ড ট্রু, আর চেক আইটেম তো আমাদের লেস দেন 0 না, সো এটা ফলস হচ্ছে না, এলস। তাহলে এখন হচ্ছে আমাদের এই কম্পারিজন আসতে হবে, ইন্টিজার চেক আইটেম লেস দেন লাস্ট আইটেম। সো তাহলে এই কম্পারিজনে আসি। না, স্যার ইন্টিজার অফ চেক আইটেম, ইন্টিজার অফ চেক আইটেম মানে কি? ইন্টিজার অফ চেক আইটেম মানে ইন্টিজার লোকেশন 2 থেকে আছে 5, সো 5 লেস দেন 2। তাহলে কম্পেয়ারটা করে নেই, কম্পেয়ারটা করলে ভালো হয়, এখানে আসলে মুখে মুখে কম্পেয়ার করে লাভ নাই, এখানে কম্পেয়ারটা করি। সো কম্পেয়ার করলাম, তাহলে ইন্টিজার অফ চেক আইটেম, ইন্টিজার অফ চেক আইটেম মানে চেক আইটেম তো হচ্ছে 2, তাহলে চেক আইটেমের লোকেশন 2 থেকে আছে 5 আছে, সো 5 লেস দেন 2, লেস দেন যদি 2 দিই, যদি এখানে চেক আমরা এখন চেঞ্জ তো করি না, আচ্ছা লেস দেন, আচ্ছা লাস্টে কিন্তু 2, 5 লেস দেন 2, সো কন্ডিশন ম্যাচ করেনি। তাহলে কন্ডিশন যদি গেটার না, গেটার দিলে হবে না, কন্ডিশন তো ম্যাচ করেনি। সো এখানে আগেই করি, কন্ডিশন তো এটা ম্যাচ করেনি, সো লুপ এগেইন এটা ফলস হয়ে গেল। লুপ এগেইন যদি ফলস হয়ে যায় এখানে, আচ্ছা লুপ এগেইন এখানে ফলস করে দিলাম, আগে তো করি তারপর দেখতেছি। লুপ এগেইন ইকুয়াল টু এটা ফলস করে দিলাম। লুপ এগেইন যদি ফলস হয়ে যায় তাহলে আমাদের এবার শিফট লুপে চলে আসি, এটার পরেই তো আমাদের শিফট লুপ, এই যে এই কম্পেয়ার পরে এই শিফট লুপ এটার পরে। সো শিফট লুপ, তাহলে শিফট লুপে এসে হচ্ছে আমাদের কি হবে, অ্যারেটা যেটা হয়ে যাচ্ছে, অ্যারের ইন্টিজার, আচ্ছা আগে এটা লিখে নেই যে ইন্টিজার অ্যারে এটার লোকেশনে কি চলে যাচ্ছে। সো ইন্টিজার চেক আইটেম +1, চেক আইটেম ছিল +2, তাহলে লোকেশন 3 হবে এটা। লোকেশন 3 তে কে চলে যাবে, লোকেশন 2 এর ভ্যালু, তার মানে লোকেশন 3 তে যাবে কে, লোকেশন 2 তে কে ছিল, লোকেশন 2 তে ছিল হচ্ছে আমাদের 5, 5 যাবে কোথায়, লোকেশন 3 তে, 5 গেল লোকেশন 3 তে। তাহলে এইখানে অ্যারেটাকে কি হলো, সেখানে লিখে দিই যে অ্যারে কি দাঁড়ালো, অ্যারে বিকাম, অ্যারে দাঁড়ালো হচ্ছে আমাদের 8, 3, লোকেশন 2 তে তো 5 আছে, লোকেশন 3 তেও এই যে আমাদের 5 চলে গেছে, তাই না, এই যে লোকেশন 3 তে 5 চলে গেছে, লোকেশন 3 তে 5 চলে গেল। ঠিক আছে, এটুকু ঠিক আছে। দেন হচ্ছে আমাদের চেক আইটেম কি হয়ে যাবে, এই যে -1, চেক আইটেমে যে এখানে -1 হয়ে যাচ্ছে। সো চেক আইটেম -1 হলে আমাদের আমাদের চেক আইটেম 2 ছিল, চেক আইটেম -1 হয়ে যাবে। সো চেক আইটেম ইকুয়াল টু 1 হয়ে গেল, এটা লিখে দিই, এটাও লিখে দিই জাস্ট, তাহলে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। সো চেক আইটেম ইজ ইকুয়াল টু চেক আইটেম -1 হয়ে গেল। ঠিক আছে, এইটুকুতেও এগ্রি করলাম। দেন হচ্ছে আমাদের
আচ্ছা উপরে দুইটাই কি লেস দেন ছিল আমাদের, এখানেও এটাও লেস দেন ছিল, আচ্ছা এটা আচ্ছা সমস্যা নেই। সো এবার আবার এটা এই লুপের মধ্যে আবার চেক করতে, চেক আইটেম তো লেস দেন 0 না, সো এটা চেক হচ্ছে না। এবার তাহলে চেক করবো এইটা, মানে শিফট লুপের মধ্যে আমাদের আবার চেকিং হবে। আচ্ছা এখানে আমরা এটার কন্ডিশন না, এটা এটা এমনি দেয়ারে বিকাম এটা হয়ে গেল। দেন হচ্ছে এটার মধ্যে আমাকে আবার এই যে চেকিংটা করতে হচ্ছে, সো কম্পেয়ার, সো এটার এই লুপের মধ্যে আবার আমাকে কম্পেয়ার করতে হচ্ছে, সেখানে 4টা দিয়ে দিই হ্যাশ, বুঝতে ইজি হবে। সেই লুপের মধ্যে আবার কম্পেয়ার করতে হবে ইন্টিজার অ্যারে অফ চেক আইটেম লেস দেন লাস্ট আইটেম। সো ইন্টিজার অ্যারে অফ চেক আইটেম মানে হচ্ছে 1, চেক আইটেম তো হচ্ছে 1, মানে লোকেশন 1 লাস্ট লেস দেন লাস্ট আইটেম। সো লোকেশন 1 এ এখন আমাদের কি আছে, লোকেশন 1 এ আছে 3, সো 3 লেস দেন লাস্ট আইটেম তো হচ্ছে 2, সো 3 লেস দেন 2, সো কন্ডিশন ম্যাচ করতেছে না, লুপ এগেইন আমাদের ফলস হচ্ছে না, লুপ এগেইন ফলস হচ্ছে না। ওকে ফাইন, তাহলে লুপ এগেইন যদি ফলস না হয় তাহলে এখানে যদি লুপ এগেইন, এটা তো ফলস হবে না, এটা তো ফলস হচ্ছে না, তাহলে এটা থেকে বের হয়ে যে হচ্ছে ওই শিফট লুপের মধ্যে, শিফট লুপের মধ্যে হচ্ছে আমাদের ইন্টিজার অ্যারে অফ চেক আইটেম ইজ ইকুয়াল টু লাস্ট আইটেম। চেক আইটেম তো ছিল 1 + 1, ইন্টিজার লোকেশন 2 তে, লোকেশন 2 তে হচ্ছে লাস্ট আইটেম চলে যাবে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে এটা লিখে নেই, ইন্টিজার অ্যারে অফ চেক আইটেম, ইন্টিজার অফ চেক আইটেম, আমাদের তো এই কন্ডিশনটা ম্যাচ করেনি, সো আমাদের আর ফলস হচ্ছে না, সো এটা ডিফারেন্ট কেস, যেহেতু ফলস হচ্ছে না। যাই হোক, তাহলে ইন্টিজার চেক আইটেম মানে চেক আইটেম ছিল 1 লাস্ট, এখানে যাবে 2, লাস্ট আইটেম হচ্ছে 2, তাহলে 2 হয়ে গেল। তাহলে এইখানে আমাদের এবার দাঁড়াবে অ্যারে বিকাম, অ্যারে কি দাঁড়ালো, এটার পরেরটা মানে এটার পরে আপডেট হবে কি, লোকেশন 2 তে যাবে, 2 চলে গেল, এই যে সোয়াপিংটা হলো, লোকেশন 2 তে আমাদের 2 চলে গেল। বাট বাট এটা তো যেরকম চাচ্ছিলাম সেরকমটা হচ্ছে না, অ্যাকচুয়ালটা ফলো করতেছে না, এটা তো অনেকটা ওই আগেরটার মতোই করেই এটা শিফটিং হচ্ছে। আগের যেটা ছিল রিকারশন ছিল, এটা সেই ফরম্যাটেই শিফটিং হচ্ছে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে দরকার। আচ্ছা করে দেখি, নাম্বার এলিমেন্ট তো এটা তো আমরা, কারণ এখানে তো আমরা ইটারেশন দিয়ে তো আমরা এটা করতেছি, সো করতে থাকি, দেখা যাক কি হয়। সো তাহলে হচ্ছে আমাদের নাম্বার এলিমেন্ট এটা 1 লেস হবে, সো নাম্বার এলিমেন্ট আমাদের ছিল 4, এই যে 4 ছিল, সো এটা 3 হয়ে গেল। এবার তাহলে আমরা লুপ থেকে বের হয়ে যাব, লুপ থেকে বের হয়ে এই যে মানে এই লুপ থেকে শিফট লুপ থেকে বের হয়ে গেলাম, এই যে শিফট লুপ থেকে বের হয়ে গেলাম, এই লাইনে চলে আসলাম, এই লাইনে এসে আমাদের আমাদের অ্যারেটা রিটার্ন দিব, অ্যারে বিকাম ফাইনালি কি দাঁড়ালো 8325, এইটা ওকে 8325 দাঁড়ালো। দেন হচ্ছে আমরা আবার নাম্বার এলিমেন্টে যাচ্ছি, সো আমাদের ইটারেশন 2 এবার, ইটারেশন ও না ইটারেশন 2 তো পরে, আমরা তো এই লুপ থেকে তো বেরোতে পারতেছি না, এই লুপ থেকে তো বেরোতে পারতেছি না, কারণ আমাদের লুপ এগেইন তো ট্রু, ফলস তো হয়নি। আহারে, তাহলে তো এটা তো হবে না, এটা এখন না, আমরা লুপ থেকে এখনো বেরোতে পারিনি, কারণ লুপ এগেইন তো আমাদের এই যে এখানে যে কম্পেয়ার করছিলাম 3 <2, এই যে এই কম্পেয়ারটাই তো আমরা এখানে করছিলাম, তো এটা তো যেহেতু ম্যাচ করে না, সো লুপ এগেইন তো ফলস হয়নি, সো লুপ এগেইন যেহেতু ফলস হয়নি, সো তাহলে তো আমাদের এখনো এই লুপটা চলবে। সো তাহলে আমরা এখনো শিফট লুপ আছে, তাহলে এখানে শিফট লুপ 1 দেই, শিফট লুপ 1। এবার হচ্ছে আমরা আবার আমাদের শিফট লুপটা প্লে করব, শিফট লুপ আমাদের আবার প্লে করতে হবে, শিফট লুপ 2, আমরা কিন্তু ইটারেশন 1 এ আছি, আর শিফট লুপ এখন 2 তে চলে গেলাম, এই শিফট লুপ 2 তে চলে গেলাম আমরা এখন। ওকে, তাহলে শিফট লুপ 2 তে হচ্ছে আমাদের আবার স্টার্ট করতে হবে, সো এই পার্টগুলো সব আসবে, সেইগুলাই আবার এখানে জাস্ট কপি পেস্ট করে দেই।
আচ্ছা, তাহলে শিফট লুপে হচ্ছে আমাদের আবার চেক আইটেম প্লাস ওয়ান। সো চেক আইটেম আমাদের কি ছিল লাস্ট? চেক আইটেম ছিল হচ্ছে প্রিভিয়াস লুপে দেখবো চেক আইটেম আমাদের লাস্ট ছিল হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান প্লাস ওয়ান, এই যেটা ওয়ান প্লাস চেক আইটেম প্লাস ওয়ান, চেক আইটেম আমাদের লাস্ট ছিল ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান এটা হয়ে যাবে টু, আর এটা চেক আইটেম এটা হবে ওয়ান। সো ওয়ান, তাহলে লোকেশন, আচ্ছা এইগুলা কেটে দিই, এগুলার জন্য ঝামেলা হচ্ছে, বুঝতে প্রবলেম হচ্ছে, এটা জানি না, এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, নাম্বার কেটে দিচ্ছি। তাহলে হচ্ছে আমাদের শিফট টু, এটা চেক আইটেম লাস্ট ছিল হচ্ছে ওয়ান, এই যে ওয়ান ছিল, সো ওয়ান প্লাস ওয়ান মানে টু, এটা হচ্ছে ওয়ান। তো লোকেশন টুতে লোকেশন ওয়ান আইটেম চলে যাবে, সো লোকেশন টুতে যাবে লোকেশন ওয়ান, লোকেশন ওয়ানে কে ছিল থ্রি, থ্রি যাবে কোথায়? থ্রি যাবে লোকেশন টুতে, থ্রি যাবে লোকেশন টুতে, তার মানে এখানে আসবে, তাহলে লোকেশন টুতে গেল থ্রি, ইন্টিজার অফ, না 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 কি বলতেছি, লোকেশন ওয়ানে কে আছে থ্রি, থ্রি যাবে কোথায়? লোকেশন টুতে, ঠিক আছে ঠিক আছে, তাহলে থ্রি যাবে লোকেশন টুতে, ঠিক আছে। তাহলে অ্যারে কি দাঁড়ালো? অ্যারে দাঁড়ালো হচ্ছে লোকেশন ওয়ানে এইট, লোকেশন সরি লোকেশন জিরোতে এইট, লোকেশন ওয়ানে থ্রি, লোকেশন টুতে থ্রি, আর লোকেশন থ্রিতে ফাইভ ছিল, এইট থ্রি থ্রি ফাইভ দাঁড়ালো আমাদের অ্যারে। এরপরে হচ্ছে আমাদের চেক আইটেম মাইনাস ওয়ান হয়ে যাবে, চেক আইটেম ছিল ওয়ান, এটা হয়ে গেল জিরো, জিরো হয়ে গেল। এবার কম্পেয়ার, কম্পেয়ার বলতে আমাদের এই যে এই কম্প্যারিজন পার্টটা, সেখানে হচ্ছে ইন্টিজার অফ অ্যারে চেক আইটেম, চেক আইটেম তো লেস দ্যান জিরো হয়নি, সো চেক আইটেম এখানে এটা জিরো আসবে, এবার চেক আইটেম জিরো লেস দেন লাস্ট আইটেম, সো চেক আইটেম জিরো, লোকেশন জিরো থেকে আছে এইট আছে, সো এইট লেস দেন লাস্ট আইটেম কি ছিল আমাদের? লাস্ট আইটেম এইট লেস দেন লাস্ট আইটেম যেন লাস্ট কোথায় দিয়েছিলাম, এইট, আচ্ছা এখানে লাস্ট আইটেম তো টুই মেবি, আচ্ছা লাস্ট এই লুপে তো আমাদের লাস্ট আইটেম আপডেট হয়নি, হ্যাঁ এই লুপে কোনো লাস্ট আইটেম আপডেট হয়নি, সো লাস্ট আইটেম আমাদের ওইটাই ছিল টুই, লাস্ট আইটেম তো টুই ছিল না, লাস্ট আইটেম টু ছিল, সো এখানে একটা টুই দিব, সো টু, টু দিলাম, এইট লেস দেন টু, সো কন্ডিশন ম্যাচ করেনি, সো লুপে গেইনটা ফলস হয়ে গেল, লুপে গেইন ফলস হয়ে গেল, দেন হচ্ছে সরি কন্ডিশন ম্যাচ করেনি, লুপে কিন্তু ফলস হবে না, এটা লুপে গেইন ফলস হবে না, সো তাহলে ইন্টিজার অফ অ্যারে চেক আইটেম প্লাস ওয়ান, চেক আইটেম প্লাস ওয়ান মানে হচ্ছে জিরো প্লাস ওয়ান, তাহলে এখানে ওয়ান, লোকেশন ওয়ানে কে লাস্ট আইটেম টু আসবে, টু আসলো, টু আসার পর অ্যারে কি দাঁড়ালো? অ্যারে দাঁড়ালো হচ্ছে লোকেশন জিরোতে আছে এইট, লোকেশন ওয়ানে আছে টু, লোকেশন টুতে আছে থ্রি, লোকেশন থ্রিতে আছে ফাইভ, ঠিক আছে, নাম্বার এলিমেন্ট লাস্ট ছিল থ্রি, এখন হয়ে যাবে টু, ওকে ডান। সো আমাদের লুপে গিয়ে এখনো ফলস হয়নি, সো এইটা আবার আসবে, সো শিফট লুপ থ্রি, এটা কেটে দেই, এটা কেটে দেই, এটা কেটে দেই, এটা কেটে দেই, এটা কেটে, এটা কেটে দেই, আরে বিকাম কেটে দেই, এটা কেটে দেই, আর এখানে এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, ব্যাস। তাহলে আবার হচ্ছে এই লুপ, এটা হচ্ছে শিফট লুপ, আচ্ছা লিখে দিই শিফট লুপটা, শিফট লুপ। তাহলে আবার আমাদের ইন্টিজার চেক আইটেম প্লাস ওয়ান, চেক আইটেম লাস্ট ছিল হচ্ছে আমাদের জিরো, তাহলে এখানে প্লাস ওয়ান মানে এটা ওয়ান, আর এইটা হবে হচ্ছে জিরো, তাহলে চেক আইটেম জিরোতে কে আছে? জিরোতে আমাদের লাস্ট ছিল হচ্ছে এই যে এইট, এইট ছিল, তাহলে এইট যাবে লোকেশন ওয়ানে, সো এটা এইট, লোকেশন ওয়ানে চলে গেল, তাহলে অ্যারে কি দাঁড়ালো?
অ্যারে বিকাম লোকেশন 0 তো 8 ছিলই, লোকেশন 1 এ এখন 8 গেল, আর এটা ছিল 3, এটা ছিল 5। ঠিক আছে, চেক আইটেম ছিল 1, চেক আইটেম লাস্ট, সরি চেক আইটেম লাস্ট ছিল 0, হ্যাঁ 0 ছিল, 0 থেকে এখন এটা -1 হয়ে গেল। এবার কম্প্যারিজনে আসে, কম্প্যারিজনে দেখলি যে আমরা দেখলাম যে আমাদের এইটা ম্যাচ করতেছে, চেক আইটেম লেস দ্যান 0 এইটা ম্যাচ করতেছে, সো আমাদের চেক আইটেম লেস দ্যান 0 ওইটা ম্যাচ করলো, সো লুপ এগেইন ফলস হয়ে গেল। সো চেক আইটেম লেস দ্যান 0, চেক আইটেম লেস দ্যান 0 এই কন্ডিশনটা ম্যাচ করছে, এটা বিকাম ট্রু হয়েছে, এটা ম্যাচ করছে। সো তাহলে আমাদের কি হবে, লুপ এগেইন ইকুয়াল টু ফলস হয়ে গেল, লুপ এগেইন ফলস হয়ে গেল। সো আমাদের এইখানে তো আমরা যাচ্ছি না, সরি, তাহলে আমরা এইখানে আর যাচ্ছি না। এবার তাহলে এই পার্টটা আবার আমাদের আপডেট করতে হবে। সো ইন্টিজার অ্যারে আমাদের কি হলো, ইন্টিজার অ্যারে ইজ ইকুয়াল টু চেক আইটেম প্লাস 1, মানে চেক আইটেম ছিল -1 প্লাস 1, তাহলে 0, -1 সাথে প্লাস 1 0 হবে, ইকুয়াল টু লাস্ট আইটেম। লাস্ট আইটেম কত ছিল, লাস্ট আইটেম হচ্ছে আমাদের 2 ছিল। ঠিক আছে, এরপরে আমাদের অ্যারে কি দাঁড়ালো, লোকেশন 0-তে আসছে 2, লোকেশন 1-এ গেছে 8, এরপরটা ছিল 3, এরপরটা ছিল 5। সো তাহলে হচ্ছে আমাদের নাম্বার এলিমেন্টটা ছিল হচ্ছে 2, 2 থেকে 1 হয়ে গেল। ব্যাস, তাহলে আমাদের এবার এই লুপে আমরা আর ঢুকবো না, কারণ আমাদের লুপ এগেইন কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। তাহলে আমরা এবার এই লুপ থেকে বের হয়ে যাব, এই লুপ থেকে বের হয়ে যাব। তাহলে এই লুপ থেকে যদি বের হয়ে যাই, আচ্ছা এটাকে আমি আরেকটু বড় করি, তাহলে আমরা শিফট লুপ থেকে বের হয়ে যাব, শিফট লুপ থেকে বের হয়ে এবার আবার এখানে বলবো রিটার্ন ইন্টিজার অ্যারে। ও তাহলে আমরা ইন্টিজার রিটার্ন দিয়ে দিই, এই লুপ থেকে বের হয়ে, সেই লুপ থেকে বের হয়ে আমরা এখানে রাখতেছি রিটার্ন পার্টটা রাখতেছি। আমরা এই আজকে পুরোটাই আমরা করবো ড্রাই রান, পুরোটা ড্রাই রান করার পর তারপরে হচ্ছে যদি আমাদের কোনো কারেকশন করা থাকে সেটাও কারেকশন করবো, তাহলে হবে কি যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে খুবই বেটার হবে। সো রিটার্ন অ্যারে, তাহলে আমরা রিটার্ন পাচ্ছি আমাদের ইন্টিজার অ্যারে, ইন্টিজার অ্যারে, তাহলে আমরা কি রিটার্ন পাচ্ছি ফাইনালি, আপাতত যেটা আপডেট হয়েছে এই যে এটা। সো এইটাই আমরা রিটার্ন করে দিলাম, রিটার্ন হয়ে গেল। এইবার হচ্ছে আমরা এই কন্ডিশন চেক করব লুপের, যে নাম্বার এলিমেন্ট কি গ্রেটার দেন 0, নাম্বার এলিমেন্ট গ্রেটার দেন 0, হ্যাঁ এটা ম্যাচ করছে। সো আমরা আবার ইটারেশন 1টাকে প্লে করব, মানে এটাকে আমি বলতে পারি মেইন ইটারেশন, এটা 1, এটা বললাম মেইন ইটারেশন, এটা নাম দিলাম মেইন ইটারেশন। তাহলে এইটাও হচ্ছে আমাদের নাম দিলাম মেইন ইটারেশন, মেইন ইটারেশন 1, মেইন ইটারেশন 1, সরি 1। এবার এইটা হচ্ছে আমাদের এখন 2 দিয়ে প্লে করতে হবে আবার। সো এখানে নিয়ে আসলাম, সো এটা দিলাম মেইন জেনারেশন 2। সো মেইন জেনারেশন 2তে হচ্ছে আমাদের ফার্স্টে কি কি পার্ট লাগবে, এইগুলা সব লাগবে আবার। সো কপি করে নিয়ে আসলাম, এটাকে একটা গ্যাপটা বাদ দিয়ে দিলাম, কপি করে, আর এখানে কম্পেয়ারে আগে একটা গ্যাপ দিই। সো তাহলে এবার এইখানে নিয়ে আসলাম 3টা। তো লাস্ট আইটেম হচ্ছে ইন্টিজার অ্যারে অফ নাম্বার এলিমেন্ট -1। সো এখন আমাদের নাম্বার এলিমেন্ট লাস্ট কত ছিল, লাস্ট ছিল হচ্ছে আমাদের ও না না সরি, লাস্ট তো না, আমরা তো এটা কিন্তু হচ্ছে আমাদের, আচ্ছা না ঠিক আছে, আমাদের এই কন্ডিশন তো ম্যাচ করেনি, এই কন্ডিশনটা ম্যাচ করছে। সো আমরা আবার ঢুকছি। সো নাম্বার এলিমেন্ট আমাদের ছিল 1ই তো ছিল আমাদের লাস্ট, যেহেতু এটা আমরা আপডেট করছি প্রত্যেকবার। সো আমাদের নাম্বার এলিমেন্ট লাস্ট 1ই ছিল, এটা 1 ছিল, এখানে 1 - 1 এটা হবে 0 হয়ে যাবে। আচ্ছা দেখি ম্যাচ করে কিনা, 0 হয়ে গেল। তো লোকেশন 0-তে কে আছে, লোকেশন 0-তে 2ই আছে, তাহলে তো এখানে 2 থাকবে। আচ্ছা ঠিক আছে, দিলাম 2, 2 দিলাম, সমস্যা নাই, দেখা যাক। তারপরে হচ্ছে 2 দিলাম, এবার এখানে চেক আইটেম, যদি চেক আইটেম হবে নাম্বার এলিমেন্ট -2, তাহলে 1, ও তাহলে তো আমাদের এখানেই তো এটা আর ইয়ে হচ্ছে না, ঢুকবে না। ঠিক আছে করি তো আগে, চেক আইটেম হবে কি 2 মাইনাস, না নাম্বার এলিমেন্ট হচ্ছে 1 ছিল, তাই নাম্বার এলিমেন্ট এটা 1 - 2, তাহলে এটা -1 হয়ে যাবে, -1 হয়ে যাবে। লুপ এগেইন তো ট্রু করলাম, ঠিক আছে লুপ এগেইন ট্রু করলাম।
এবার কম্পেয়ারে আসি। সো কম্পেয়ার পার্টটা কপি করি, প্রত্যেকটা পার্টে আমরা এখানে জাস্ট এইভাবে করব, দেখা যাক আমাদের কি আসে। সো কম্পেয়ার করি, কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পর এখানে বলতেছে ইন্টিজার। এখন আমাদের এইটাই তো ম্যাচ করে গেছে, কারণ আমাদের চেক আইটেম তো আছে লেস দ্যান জিরো। চেক আইটেম লেস দ্যান জিরো, তাহলে আমাদের লুপ এগেইন ফলস হয়ে গেল। তাহলে এখানে চেক আইটেম লেস দ্যান জিরো আসছে, এই যে এইটা, সেইটা কপি করি। ও না সরি, কম্পেয়ার তো ওইটা না, কম্পেয়ার এখানে ডাবল হ্যাশ দিছিলাম, 4টা হ্যাশ না, এটা ডাবল হ্যাশ। যাই হোক, তাহলে এখানে কম্পেয়ার আসতেছে আমাদের এইটা লেস দ্যান জিরো, এটা ট্রু হয়ে গেছে। সো লুপ এগেইন ফলস হয়ে গেল। সো লুপ এগেইন ফলস মানে কি, তাহলে আমরা এই শিফট লুপে কিন্তু আর ঢুকতেছি না, ঠিক আছে? শিফট লুপে কিন্তু আমরা আর ঢুকতে পারতেছি না। তাহলে শিফট লুপে যদি না ঢুকি তাহলে তো আমাদের কি আসবে, ফাইনালি রিটার্ন ইন্টিজার অ্যারে, এটা আমাদের রিটার্ন হয়ে যাবে। সো রিটার্ন হওয়ার পর এখানে একটা মিস্টেক দেখেন আমাদের, কিন্তু আমরা এখন খুঁজে পাচ্ছি। সো এইভাবে আর কি, মানে কোড করে হচ্ছে এইভাবে আমরা যখন ড্রাই রান করব, তাহলে কিন্তু আমাদের এই যে মিস্টেকগুলো ধরতে পারবো। কারণ দেখেন এখানে এখন যদি আমি আপনাকে যদি একবারে যদি আমি কারেক্ট কোডটা যদি লিখে দিই, তাহলে কিন্তু ওই কারেক্ট কোডটা লিখে ড্রাই রান করে কিন্তু হচ্ছে আমরা যে কনসেপ্টটা বুঝবো, এই যে মানে অ্যাকচুয়াল থিমটা দেখেন এখানে সিম্পল যেটা হচ্ছে যে আমাদের এখানে তো লুপ এগেইন ফলস হয়ে গেল। সো লুপ এগেইন ফলস মানে কি, আমরা তো এটাতে তো আর ঢুকতে পারতেছি না, এটাতে আমরা আর ঢুকতে পারতেছি না। তো এটাতে ঢুকতে না পারি, তাহলে আমাদের নাম্বার এলিমেন্টটাও তো আর ইনক্রিজ হচ্ছে না, রিটার্নে দিবে। আচ্ছা আমি এখানে রিটার্ন করে দিলাম, আমরা এখান থেকে বের হয়ে রিটার্ন করে দিলাম। এই যে আমরা এইটাই তো আমাদের রিটার্ন আসবে, যেহেতু কোনো আমাদের সোয়াপিং হয়নি, সো এইটাই তো রিটার্ন আসবে। সো এইটাই আমরা এখানে রিটার্ন করে দিলাম রিটার্ন। রিটার্ন করার পর আমরা এখানে এসে আবার চেক করব, যেহেতু আমরা এই মেইন থেকে তো আমরা এখনো বের হতে পারিনি, মেইন লুপ থেকে তো আমরা এখনো বের হতে পারিনি। তাহলে মেইন লুপ থেকেই তো যদি আমরা এখনো বের হতে পারিনি, সো তাহলে হচ্ছে আমরা আবার নাম্বার এলিমেন্ট গ্রেটার দেন জিরো চেক করব। সো নাম্বার এলিমেন্ট আমাদের লাস্ট কত ছিল, ওই যে দেখেন এই সেই কিন্তু ওয়ানে কিন্তু ছিল। সো নাম্বার এলিমেন্ট আবার যদি আমাদের লাস্ট হচ্ছে আমাদের ওয়ান, সো কন্ডিশন এটা ম্যাচ করছে, গ্রেটার দেন জিরো, ওয়ান গ্রেটার দেন জিরো ম্যাচ করছে। আবার ঢুকলাম, তো এখানেও কি হবে, এই পার্টে কিন্তু আবার আসবে নাম্বার এলিমেন্ট তো ওয়ান, তাহলে এখানে কি আসবে, ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, এই সেম জিনিস লাস্ট টাইম এখানে টু চলে আসবে, আবার এখানে চেক আইটেম মাইনাস ওয়ান হয়ে যাবে। তার মানে এইটাই কিন্তু আমাদের চলতেই থাকবে, কোনো আমাদের মানে সলিউশন কিন্তু আর আসবে না। তার মানে আলটিমেটলি কিন্তু আমাদের এইটা কিন্তু কন্টিনিউই হতে থাকবে, এটা কিন্তু পুরোটাই কন্টিনিউ হতে থাকবে। তাহলে এখন এইখানেই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি। দেখেন যদি তাও কনফিউশন থাকে, আমি এক কাজ করি, আমি এটাকে কপি করি, হ্যাঁ কপি করে আমাদের চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটি, আচ্ছা এখানে আসি। এন্ড আমরা ইন্টিজার অ্যারে ভ্যালুটা দিয়ে দিই, সেট ইন্টিজার ইন্টিজার অ্যারে ইজ ইকুয়াল টু ভ্যালুর জন্য কি দিয়েছিলাম, আমাদের মেইন ভ্যালুটা দেখি। এখানে কি নিয়ে কাজ করছিলাম ফার্স্টে থেকে, 8352, এটাই কপি করে দিয়ে দিই। আচ্ছা এটাই কপি করে দিয়ে দিই। So is the given what is correct for the array and number element for the given no, this code is not correct, the given array it will not sort the array properly and also logical indentation mistake, ওই যে লজিক্যাল ইন্ডেন্টেশন মিস্টেক। হ্যাঁ হতে পারে যে এই যে নাম্বার এলিমেন্টটা হচ্ছে আমাকে লাইক আমাদের এই হোয়াইল লুপের এখান থেকে বের করে ফেলতে হবে হয়তো, দেখি। So এই যে return is inside the while number has a loop, so the function will return after the first pass, not after fully sorting.
কি বলছে, রিটার্নটা কিন্তু আমাদের হোয়াইল নাম্বার এই লুপের মধ্যেই কিন্তু আছে। এই যে রিটার্নটা কিন্তু কোথায় আছে, এই যে আমাদের এই ফার্স্ট হোয়াইল লুপের মধ্যেই তো আছে। এটা তো ছিল এই যে এই হোয়াইল লুপের মধ্যেই তো আমাদের এই যে রিটার্ন ফাংশনটা আছে। সো এখানে মিস্টেক আছে, ঠিক আছে। সো দ্য function will return after the first pass, not after fully sorting. আচ্ছা, the function will return after the first not fully sorting, ঠিক আছে। number element equal number minus is inside the inner loop, that is wrong। ওই যে বললাম num should decrease ons per outer iteration not while shifting। তার মানে এটা হচ্ছে আমাদের ওই লুপটার পরেই হবে, এই যে মানে এই ওটা আমাদের এই লুপের আন্ডারে হবে। এই যে নাম্বার এলিমেন্টটা কি হবে, এখান থেকে বের হয়ে এই হোয়াইল লুপের আন্ডারে হবে, ঠিক আছে গেল। এবার হচ্ছে আমাদের the insertion of last item is happening inside the shift loop, should run after the shift loop finishes। এটা তো লুপ ফিনিশ করার পরেই তো আমরা দিচ্ছি। insertion of last item is happening inside the shift loop, inside should run after the shift loop finishes, not inside it। ও আচ্ছা, লুপ শেষ করার পরে, তার মানে এইটাও আমাদের লুপ থেকে বাইরে হবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমাদের এই লুপের মধ্যে হবে, শিফট লুপের মধ্যে হবে না। ওকে ফাইন, ঠিক আছে। এবার হচ্ছে the outer loop logic is wrong, insertion sort normally works like takes as element of unsorted part, shift elements, insert it in correct position, reduce number elements, repeat। So your code mixes these steps incorrectly, so what happens, you could can you see do only one partial, ওই যে বললো ওই যে এই যে সেটা কিন্তু do only one partial pass then return early, array will not be sorted। আমাদের কিন্তু সেটা কিন্তু হয়েছে যে আমরা কিন্তু এখানে একবারে কিন্তু পার্শিয়াল পাস করতে পারছি, পার্শিয়াল পাস শর্ট পাস শর্ট যেটা বলি না কেন, পার্শিয়াল শর্ট কিন্তু আমরা একবারই করতে পারছি, আর কিন্তু করতে পারতেছি না। এবার জাস্ট কি হচ্ছে আমাদের এই যে কই বলে এই মেইন এই মানে এইটুকুর মধ্যে আমরা এখন জাস্ট ঘুরপাক খাচ্ছি, এর মধ্যে কিন্তু আমরা আটকে গেছি, আর কিন্তু সামনে আগাইতে পারতেছি না, বের হইতে পারতেছি না। সো এই যে বললাম মিস্টেক। সো এটা হচ্ছে কারেক্ট ফর্ম দিয়ে দিচ্ছে আমাদের, কারেক্ট ফর্ম দিয়ে দিচ্ছে। আচ্ছা আমি কি ফাংশন সহ দিছিলাম নাকি ফাংশন ছাড়া, ও ফাংশন দিয়ে করেছি, যাক ভালো ভালো ভালো, আইকিউ সেন্স আছে। আচ্ছা, সো এটা দিয়ে দিছে তাহলে আমাদের ফাইনাল। সো এইটা হচ্ছে করতে পারবে আমাদের সর্টিং। সো আমাদের মিস্টেকটা কোথায় দেখি, নাম্বার এলিমেন্ট গ্রেটার দেন 0 দেখে নাম্বার গ্রেটার দেন 1 দিতে হবে। ওকে ফাইন, দেন লাস্ট আইটেম এটা ঠিক আছে, অ্যাজ পজিশন এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এরপরে এখানে এইটুকু ঠিক আছে, এইবার লুপ এগেইন এটাও ঠিক আছে, এখানেও কোনো প্রবলেম নাই, চেক এটা -1, এরপরে চেক করতেছি যা ফলস হলে, নাহলে এইটা, দেন এইটা হচ্ছে ওই লুপ থেকে বের হবে, এই তো ওই তো জাস্ট মিস্টেক, এই যে এই দুটা এই মেইন লুপের ভিতরে হবে, আর যেটা রিটার্নটা হচ্ছে মেইন লুপ থেকে বাইরে হবে, রিটার্নটা হচ্ছে মেইন লুপ থেকে বাইরে হবে, মেইন লুপের বাইরে হবে রিটার্ন, তাহলে হচ্ছে এই রিটার্নটাও হোয়াইল লুপের বাইরে হবে, এই রিটার্নটা আসলে হোয়াইল লুপের বাইরে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে লেস গ্রেটার দেন 1, ব্যাস এই হচ্ছে আমাদের সিম্পল মিস্টেক। সো তাহলে মিস্টেকটা হচ্ছে আমরা এখান থেকেই আমরা নিয়ে নিলাম। এখন তাহলে আমরা এক কাজ করি, এটাকে জাস্ট সিম্পলি রান করে দেখি, হ্যাঁ। সো এক কাজ করি, আমি এটাকে কপি করি, এটাকে কপি করি, কপি করে জাস্ট আমরা ওইখানে, আচ্ছা রিটার্ন পার্ট লাগবে না, জাস্ট আমরা এইটুকু কপি করি, কপি করে আমরা সিম্পলি আমাদের ওইখানে রান করে দেখবো। আমরা এখানে আচ্ছা এখানে আমরা নিয়ে নিচ্ছি অনলাইন জিডিপিতে একটা, আমরা একটা নিয়ে নিই পাইথন 3 ক্লোজ দ্যাট, এটাকে সরাই দিলাম, এখানে পেস্ট করলাম, এটাকে একটু ছোট করি, ওকে যাতে এক জায়গায় দেখতে পারি। এন্ড এটার উপরে হচ্ছে বেশি চলে গেছে না, আচ্ছা বেশি চলে গেছে। সো এবার এটার উপরে হচ্ছে আমরা ইন্টিজার অ্যারেগুলো বলে দিই, আমাদের ইন্টিজার অ্যারে ইজ ইকুয়াল টু কি যেন দিয়েছিলাম 8352 নাকি, কোথায় গেল যেন 8352, আচ্ছা এই দুটো জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিই, কাহিনী শেষ, ব্যাস। এবার লাস্টে যে আমরা প্রিন্ট করে দিই জাস্ট দেখার জন্য, প্রিন্ট ইন্টিজার অ্যারে,
যে এখানে sorted arrays, sorted list, sorted list হচ্ছে integer array, এই ডট দিছি কেন, integer array রান করি 2385, এই 2385 হলো কেন 5, দেখছেন এখানেও কিন্তু পুরোপুরি হয় 2385, 2385 আসছে, 235 এটা আসেনি। হ্যাঁ তাহলে তো তাও একটা ঝামেলা তাহলে এখানে বেঁধেই যাচ্ছে, তাও একটা ঝামেলা এখানে বেঁধেই যাচ্ছে। দেখি তাহলে কি বলছে। আচ্ছা আমরা এই কোডটা কপি করি, দেখি এই কোডটা কপি করে, এটা থাক, এটা থাক, আমরা আরেকটা নিয়ে নিই। সো জাভা দিছি তাই বলে কি আসছে এগুলা, টেস্ট করলাম, রান করি 2385, ঠিক আছে 2385 আসতেছে, ও বলছে 235 দিয়ে দিবে। সো ওকে বলি নো, your code gives output 2385. You are 100% right. Thank you for catching that. My previous version still had a logic error and the init can produce এটা বুঝ না। So let's fix the properly. কে বলছে taking the last element of the sorted part, inserting it into the sorted part on the left. So এটা ঠিক আছে, we only correctly insert to the correct code version. আচ্ছা কি বলছে, we only correctly insert 2 and 3 but 5 and 8 never get compared again. So এখানে হচ্ছে remains broken. So version was all case, CPU structure এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এই দুইটা ঠিক আছে। Oh, কিন্তু এখানে কনসেপ্ট হচ্ছে যে ওরা ওই লুপে গেইন টেগেইন দিয়ে ওরা কিছু করে নাই। এটা তো আমাদের সিম্পল সর্টিং কনসেপ্ট, এই পার্টটা তো আমরা জানি, এটা তো হচ্ছে আমাদের সিম্পল সর্ট যেভাবে করি এটা সেই সিম্পল সর্টিং কনসেপ্ট, কিন্তু ওদের কনসেপ্টটা তো আমাদেরকে সর্টটা করতে হবে। সো ওকে বলি I need to use the previous version of code, so just try to fix the logics from there, do not change the entire code structure. Okay, so let's check যে কি করতেছে দেখি। আচ্ছা আগে এটা কপি করে আগে রান মারি, কপি করে আগে রান মারি, তারপর দেখতেছি কি অবস্থা। পেস্ট, ওটা পেস্ট করলাম অ্যান্ড এটাও কপি করে এখানে পেস্ট মারলাম, রান মারি, still 2385, still 2385। না এটা তো খুবই ঝামেলা। আচ্ছা দেখি আমি এটাকে যদি এগেইন কল করি, আরেকবার কল করলাম, না অ্যারে আর দিব না, এবার হচ্ছে অ্যারে আর দিব না, জাস্ট দুইবার আমি ফাংশনটাকে কল করলাম। ও এই তো হয়েছে। আচ্ছা 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 দেখছেন, এইখানে কিন্তু ওরা এটা বলে দেয়নি, এখানে বলে দিছে জাস্ট একবার এই কল করবো আমার এটা চলে আসবে, কিন্তু আমার তো কল করতে হবে, তো আমাকে তো ফাংশন তো মাল্টিপল টাইম কল করতে হবে, ফাংশন মাল্টিপল টাইম কল না করলে কাজ করবে কি করে। তাহলে আমরা এক কাজ করি তো, আমাদের কোডটাকে এখানে জাস্ট আমি কপি করব, কপি করলাম, না ওই কোডটা, আচ্ছা আমাদের কোডটা এই পাশে ছিল, এখানে কাজ করি, তাহলে আমরা এটাকে একটা প্রসিডিউর মধ্যে নিয়ে নিই এই কোডটাকে। সো
আচ্ছা আমাদের এই ফাংশনটাই নিয়ে আসি, এই সরি না, আমাদের এইটাই নিয়ে আসি, এইটাই কপি করি, কপি করলাম, করে আমাদের এটাতে না, এটা তো থাক, এ পাশে নিয়ে আসি, এটা তো আমাদের ফাংশন ছিল। সো এবার এখানে হচ্ছে আমরা আমাদের এই কোডটা নিয়ে আসি, ইন্টিজার, আচ্ছা এর ভিতরে কি নিয়েছি, ইন্টিজার অ্যারে, এখানে এখানে এইটা কেন মেনশন করছে, এ আর আর ওরা কোথায় ইউজ করছে যে ওটা ওখানে যে বসে যাবে, এ আর আর, ও এটা আর এখানে ডিফাইন করে নিয়ে নিছে, ওকে ফাইন। তাহলে আমরা কাজ করি, ও আমরা দিছি ইটারেটিভ ইনসারশন, আর ওরা কি নাম দিছে, ইনসারশন শর্ট, আচ্ছা ঠিক আছে। সো তাহলে আমরা কাজ করি, এখানে আমরা লিস্ট অ্যারে নাম দিলাম ইজ ইকুয়াল টু, এটা দিয়ে দিলাম যে 2358 না, হ্যাঁ 2 কমা, না 258 না 8352, 8352, এবার প্রিন্ট, না প্রিন্ট, আচ্ছা আমরা কাজ করি, শর্ট লিস্ট এটা ভ্যারিয়েবল নাম, এটার মধ্যে হচ্ছে আমাদের এটাকে কল করলাম, এটাকে কল করলাম, এটাকে কল করলাম, যেখানে নাম্বার এলিমেন্ট তো এটা 4 দিয়ে দিলাম, আর এই লিস্ট অফ অ্যারেটাকে হচ্ছে আমরা এই ইন্টিজারের জায়গায় বসাই দিলাম। এবার প্রিন্ট করবো শর্ট লিস্টকে, প্রিন্ট করে দেবো, তার একটা আমি হাজির দিই সর্টেড লিস্ট কমা শর্ট লিস্ট, রান করি, 2385 দিছে তাই না। এইবার এইটাকে আমি এগেইন কল করব, আরেকবার কল করলাম, নাও রান করি, 235, দ্যাটস ইট। এই তো দেখছেন, মানে সিম্পল, একটু টাইম নিয়ে কোডগুলা ভালো করে একটু অ্যানালাইসিস করলে কিন্তু আমাদের কনসেপ্ট বের হয়ে যাবে। তো তাহলে দেখেন এইখানে তাহলে ওই যে আমরা কিন্তু ওই লাস্ট যেই আমাদের মানে রিকার্সিভ যেই কোডটা আমরা করছিলাম, যদি এবার এটাকে আমরা ইয়ে করি, রিকার্সিভে যে কোডটা আমরা করছিলাম, এই যে রিকার্সিভে যে কোডটা আমরা করছি ওইটাই কিন্তু আমরা এখানে করছি, জাস্ট একটু চেঞ্জ করে, ওই যে আমাদের এখানে তো এই রিকার্সিভ ফাংশনটা লাগবে না, সো আমরা এগুলোকে চেঞ্জ করে হচ্ছে এখানে সিম্পলি একটা কাজ আমরা করে ফেলছি, মোটামুটি আমাদের হয়ে গেছে। সো এরপরেও তো মোটামুটি আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের কিন্তু এটা আমাদের এটাই থাকবে। সো এটা আমরা হোয়াইল লুপের বাইরে মেইন হোয়াইল লুপের ভিতরে দিয়েছি, এটা ঠিক আছে, আমাদের এখানে এটা ঠিক আছে। এখন আপনার কাজ হচ্ছে, এখন হ্যাঁ এইটা নিয়েও তো হচ্ছে আমরা এখন ড্রাই রান করতে পারি। এখন ড্রাই রান যদি করি তাহলে আমাদের আবার এক্সট্রা টাইম যাবে, বাট এই কাজটা আপনি করবেন, এই কাজটা আপনি করলে আপনার একটা এক্সট্রা প্র্যাকটিস হবে, আপনার জন্য ভালো হবে, ঠিক আছে, এই কাজটা আপনি করবেন। আর এই কোডগুলো দেখে রাখেন যে আচ্ছা যদি আমি এখানে একটু ডিফারেন্ট ভ্যালু দিই, লাইক দিলাম আরও কিছু ভ্যালু দিলাম, লাইক 7, 1, 9 দিলাম। এইবার যদি রান করি দেখি কি অবস্থা, দুইবার কল করছি, শর্ট হয় না কিন্তু, সো আমাকে আরো কল করতে হবে তো, কারণ এখানে ভ্যালু কয়টা, 1 2 3 4 5 6 7, আমি আরেকবার কল করি দেখি কি অবস্থা, কি আসছিল, 3587192, 3587192, এবার রান করি 3578192, ওই একটার করে সোয়াইপিং হচ্ছে, পেস্ট পেস্ট পেস্ট, পেস্ট, কতবার কল করলাম দেখি, রান করি 3578192, খেলো, ও সরি আমাদের এলিমেন্ট তো 4টা না, এলিমেন্ট তো অনেকগুলা, হিহি, সো এলিমেন্ট তো হচ্ছে 7টা, ও শর্ট করবে কি করে ও তো আচ্ছা এবার ঠিক আছে, এবার রান করি দেখি কি অবস্থা, 1 2 3 5, ও হয়ে গেছে, দুইবারই হয়ে গেছে মেবি, দেখে চেক করে দেখি, আগে দেখি আগে একবারে হয় কিনা, 1 2 না একবারে হয়নি, দুইবারে মেবি হবে। সো এটা কপি করি, এখানে পেস্ট করি, ওকে এবার রান করি, 1 2 3 5 8 7 9, না হয়নি, তাহলে তিনবারে শর্ট হবে, এটা তিনবার কল করলে শর্ট হয়ে যাবে, 1 2 3 8 5 7 8, 1 2 3 5 7 8, ঠিক আছে, তিনবার কলে শর্ট হয়ে গেছে, এই তো। সো ঠিক আছে, কোড রানিং ঠিক আছে। সো এইবার এই কাজটা আপনার করতে হবে মাস্ট, যে এই কোডটা হচ্ছে এই যে আমরা যেখানে এটা লিখছি,
সো ভিডিও দেখে দেখে আগে কোডটা ভালো করে করবেন, করে এই কোডটাকে নিয়ে হচ্ছে আপনি জাস্ট বেশি না 5টা র্যান্ডম ভ্যালু নিয়ে হচ্ছে আপনি একটা সর্টিং এর ড্রাই রান করবে। এটা আপনার জন্য বেটার হবে, এটা আর আপনার জন্য আন্ডারস্ট্যান্ডিংও বেটার হবে। ঠিক আছে, তাহলে C1টা আমাদের গেল, আমাদের একটা বিগ প্রোগ্রাম গেল। আচ্ছা, এবার আমি যেটা করব, আমাদের মার্কেট স্কিমটা একটু চেক করে দেখি কি অবস্থা। মার্কেট স্কিম একটু চেক করি, আসলে এই কোডগুলো আমি চেক কোনটা ছিল, এটাই মার্কেট স্কিম, এটা হচ্ছে 3C1, অনেক নিচে চলে যাবে 3C1, বাবা কত নিচে, 3C1 এই যে আসছে সেমি, এখানে নাম্বার এলিমেন্ট গ্রেটার দেন 0 দিছে, আমরা কি দিছি 1, যাই হোক এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে কিন্তু ব্র্যাকেট দিলে কিন্তু হবে না, এখানে ব্র্যাকেট কিন্তু এটা সিনট্যাক্স এরর, এরা জানে না এটা কেন দিছে। দেখছেন, ওরাও এখানে কপি পেস্ট করছে আমাদের মতো, মানে ওই যে আমরা যে ওই আগেরটা থেকে ইয়ে করছিলাম, এই যে আচ্ছা আমরা আগেরটাতে তো লাস্ট আইটেম বাইরে ছিল, তাহলে ভিতরে গেল কি করে? লাস্ট আইটেম এটা তো বাইরেই ছিল, তবে নাম্বার এলিমেন্ট এটাও তো বাইরেই থাকার কথা, আমরা কীভাবে ভিতরে নিয়েছিলাম? যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। সো তাহলে এইখানেও কিন্তু ওরা মিস্টেক করছে, তাহলে এটাও কিন্তু ওদের মিস্টেক, এটাও কিন্তু ভিতরে রাখা যাবে না, এটা কিন্তু এই হোয়াইল লুপের বাইরে হবে, কিন্তু এটা কিন্তু হোয়াইল লুপের বাইরে হবে না, তো কোডই রান করবে না। অ্যান্ড দেন হচ্ছে রিটার্ন ইন্টিজার অ্যারে এইটা। আচ্ছা, তাও এক কাজ করি, দেখি দেখাটা হচ্ছে ওই কই কোডটা কই, আমাদের আমাদের কোড কোথায়, এইখানে এটা রান করছিলাম না, এই দুইটাকে দেখি এই হোয়াইল লুপের ভিতরে নিয়ে দেখি তো কাজ করে কিনা, কাজ করে কিনা দেখি। ও ওই যে মানে আর আসতেছে না, ওই তো মানে ওই সেম প্রবলেম, ওই যে যেটা আমরা ফেস করলাম এখানে, যেটা আমরা এখানে ফেস করলাম, যে আমরা কিন্তু এই লুপের মধ্যে আটকে গেছিলাম, আর কিন্তু এই লুপ থেকে বেরিয়ে হইতে পারতেছিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশন কিন্তু শেষ হয়নি, মানে এখানে আপনার লুপ চলতেই আছে চলতেই আছে, লুপ আর শেষ হচ্ছে না। সো তাহলে এইটা আমাদের বাইরে দিতে হবে, এইটাও বাইরে দিতে হবে, লুপটাকে শেষ করে, এই যে লুপ কিন্তু শেষ হয়নি, আমাদের লুপ শেষ হয়নি, সো স্টপ করে দিলাম, দিয়ে এটাও বাইরে দিব, এটাও বাইরে দিব, দ্যাটস ইট। সো এটাই হচ্ছে আমাদের কোড। সো ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এটা গেল, C1 এর কাজ শেষ। এখান থেকে এবার আস্তে করে বের হয়ে যাই। ও এটা বি না, C1 শেষ, এবার C2 তে যাব। বাবা, তাহলে C2 তে আসি। এটা তো আর লাগতেছে না, এটা বাদ, এটা কেটে দিলাম, থাক। এবার হচ্ছে আমাদের কোশ্চেনে যাই, এটাও কেটে দিচ্ছি, এটা থাক আপাতত, সমস্যা নাই। তাহলে ও এটা তো না মার্কেট স্কিমটা, C2, তাহলে আমাদের C2 তে বলছে কি কি করতে বলছে, রাইট প্রোগ্রাম কোড টু অ্যামেন্ড দ্য মেইন প্রোগ্রাম। ও ওই মেইন প্রোগ্রামটাকে আমার অ্যামেন্ড করতে হবে, অ্যামেন্ড করে কি করতে বলছে, need output the validated output the content of the returned array, কল ইটারেটিভ, ওই তো আমাকে ওইটা কল করতে হবে, ওই যেটা আমরা করছিলাম মানে আউটপুট দেখার সময়, দি অরিজিনাল ইনিশিয়ালাইজেড নাম্বার অ্যারে। ও নাম্বার অ্যারে ওই যে আমরা ইনিশিয়াল করছিলাম ওইটা দিয়ে আমাকে কল করতে হবে, ওকে ফাইন, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। আমাদেরকে এটা দিয়ে মানে এটা দিয়ে কল করতে হবে, মানে ওই যে আমাদের এই ওটাকে কল করতে বলছে আমাদের, এই এটাকে এইখানে ওই নাম্বার অ্যারে বসাই দিতে হবে, ওকে ফাইন, ওটা বসাই দেবো, সমস্যা নেই। আর কি করতে বলছে, আর হচ্ছে আউটপুট দ্য ওয়ার্ড ইটারেটিভ, এটা আউটপুট দ্য কন্টেন্ট অফ দ্য রিটার্ন অ্যারে, মানে এই দুটাকে কম্বাইন করে দিব না কি কোশ্চেন, আউটপুট দ্য ওয়ার্ড ইটারেটিভ, এটা আমরা ইটারেটিভ ওয়ার্ড আউটপুট দিব, আউটপুট দ্য কন্টেন্ট অফ দ্য রিটার্নের এটা আমরা আউটপুট দিব, এই মানে ভাওতাবাজি নাকি। তো যাই হোক, সো দেখি তাহলে সর্টেড কি নাম দিব, কল ইটারেটিভ ফাংশন কল করতে বলছে, সো যদি কল করি ইটারেটিভ ইনসারশন, সো এটাকে কল করলাম, এটারে কল মেরে দিলাম,
দিলাম কলম এরে। সো এটা দেব নাম্বার এরে। নাম্বার এর তো ছিল আমাদের নাম্বার এরে। আর নাম্বার এলিমেন্ট হবে যে লেন্থ অফ নাম্বার এটা, তাই তো? এটা হবে লেন্থ অফ নাম্বার এরে। সো লেন্থ ফাংশন এটার মধ্যে নাম্বার এর দিয়ে দিলাম, আমাদের নাম্বার এলিমেন্ট এখানে বসে যাবে। এটাকে আমার আউটপুট আনতে হবে। সো আউটপুটের জন্য তাহলে আমরা ভ্যারিয়েবল নিয়ে নেই। সো দিলাম সর্টেড লিস্ট, ওই যেটা নিয়েছিলাম আমরা ওই একটু আগে আমাদের এখানে ওই যে দেখার সময়, ওইটাই আমরা দিয়ে দিলাম এইখানে। লাইক এই যে এখানে দিয়েছিলাম না, এই যে সর্টেড লিস্ট, না সরি এটা না, ওটা কেটে গেছে। আচ্ছা সমস্যা নেই, দিলাম সর্টেড লিস্ট ইকুয়াল টু এটা। এবার প্রিন্ট করে দিব, প্রিন্ট দিতে বলছে ইটারেটিভ। আইটাও দিছে স্মল, আইটা ক্যাপিটালে দিলে কি হলো, আইটা ক্যাপিটালে, এটা না, আইটা ক্যাপিটালে দিলে কি হতো, ইটারেটিভ। সেটা কপি করে নিয়ে আসি। সো কমা সর্টেড লিস্ট, এটাই এখানে দিয়ে দিলাম। দেখি রান করে কি অবস্থা। এটা একবারে শর্ট হয়েছে, লাইক সিরিয়াসলি, এটা তো একবারে আচ্ছা মনে হয় আমাদের এখানে ভ্যালুগুলো ওইভাবেই দেওয়া, যেটা শর্ট হয়ে গেছে একবারে, এটা একবারেই শর্ট হয়ে গেছে। ও এটা তো আমাদের ইয়ে করা, ডিসেন্ডিং অর্ডারে করা আছে, অ্যাসেন্ডিং অর্ডার হয়ে গেছে এবার ঠিক আছে। কিন্তু ওই যে আমরা তো 8352 দিয়ে করছিলাম। আচ্ছা এক কাজ করি তো এবার, হুম, এইটার উপর বেস করে যদি আমরা, আচ্ছা তার আগে একটা কোশ্চেন দেখে নিই, জাস্ট আ মিনিট। আমাদের এখানে বলছিল, ঠিক আছে, এখানে এখানে না, আমি দেখছিলাম যে এখানে বলছে কিনা যে আমাদের রিকার্সিভে আমরা যে কোডটা লিখছি, মানে ওই কোডটাকে ওই কোডটার ভিতরে সবকিছু মানে আপনার আনচেঞ্জ রেখে আমাদের জাস্ট কনসেপ্টটা বা আমাদের লজিকটা চেঞ্জ করতে হবে না, অন্য কিছু লেখা নাই। তাহলে এবার কাজ করি তো দেখি আমরা, তাহলে এই দুইটাকে এই লুপের মধ্যেই দিয়ে দেখি কাজ করে কিনা, যেহেতু আমাদের একবার ফাংশন কলেই কিন্তু কাজ করছে। সো তাহলে এই দুইটাকে আমরা এটার মধ্যে দিয়ে দেখি কাজ করে কিনা, তাহলে বুঝতে পারবো হচ্ছে আমাদের এই এই আমরা যেটা করছিলাম সেটাও ঠিক আছে কিনা, মার্ক স্কিম যেটা আছে সেটাও ঠিক আছে কিনা। সো লেটস রান এগেইন, বিসমিল্লাহ। ওই যে ইনসার্টটা আসে নাই, রিকার্সিভটা আসে কিন্তু ইনসার্টেডটা আসে নাই, তাহলে এটা বাইরেই দিতে হবে, ভিতরে দিলে হবে না। ওকে ঠিক আছে, সো এটাকে রান করি। আচ্ছা এগুলো ডিলিট করে দিই। সো এনাও রান করি, ঠিক আছে আসছে। ও ঠিক আছে, তাহলে আমাদের কোয়েশ্চেন 3C2 গেল। এবার হচ্ছে টেস্ট ইওর প্রোগ্রাম অ্যান্ড টেক স্ক্রিনশট। ও আচ্ছা, এটা তাহলে আমরা পরে নিচ্ছি। ও না পরে নিতে হবে না, তাহলে আমাদের ই করে আমাদের ইগুলা করে ফেলি। আম, এটা তো না, আমাদের ফাইলটা ওপেন করে ওগুলো সব ইনসার্ট করে ফেলি। সময়ের কাজ সময় করা ভালো, রেখে দিয়ে লাভ নেই। D3 কোথায় গেছে, ও D3 ওদিক চলে গেছে। আসছে উপরে D3। একটু ছোট করে দিই তাহলে তো হয়। হ্যাঁ চলে গেছে, ঠিক আছে। টু টু গেল। ও থ্রি গুলো তাহলে আমরা এখন ইনসার্ট করবো। হোয়াট, ও কোডগুলো ইনসার্ট করিনি, খালি এটা ইনসার্ট করছিলাম। আচ্ছা সো থ্রি এ কোথায়, এই যে থ্রি এ কপি করলাম, করে এখানে পেস্ট করে দিলাম। এই কাজগুলো মনে করেন যে তাহলে এই আপনারা করার দোকানে দরকার এই ফাইলটা আমি আপনাকে দিয়ে দেবো, আপনার লাগলে আপনি এখান থেকে জাস্ট দেখে নিন। কিন্তু আপনি হচ্ছে যেগুলো সলভ করবেন পার্সোনালি, মানে যেই কোশ্চেন পেপারগুলো এখনো এই আমি সলভ করিনি, আপনি যখন যখন আপনি যখন আপনি ওইগুলো সলভ করবেন তখন হচ্ছে আপনি এইগুলো ভালো করে এখানে উঠাবেন। আচ্ছা B2 কি এটা ধরে যাবে, বি টু, হ্যাঁ B2 ধরে যাবে। কপি করি, এখানে পেস্ট, B2 থাক। B3-তে আউটপুট ছিল নাকি, ও হ্যাঁ B3-তে আউটপুট ছিল, যাক এবার তাহলে সি ওয়ান কপি করি, সি ওয়ান সি ওয়ান কপি মারলাম। সি ওয়ান কপি মারলাম, সি টু কপি মারি, সি টু
C3 তে আউটপুট যাবে, C3টা নেক্সট পেজে দেই। সো রান করে আউটপুটটা নিয়ে নেই। ওকে, ওকে, সেভ করলাম, এটাও সেভ করি, না হলে আবার দেখা গেলো ঝামেলা হয়ে গেল। সেভ সেভ করছি। এবার আসি দেখি আমাদের নেক্সট কোয়েশ্চেন। ডি, ডিতে কি করতে বলছে আমাদেরকে? দ্য রিকার্সিভ ফাংশন বাইনারি সার্চ। ও বাবা রে বাবা, বাইনারি সার্চ নিয়ে আসছে কি? বাইনারি সার্চ তো আমরা জানি যে আমাদেরকে তো একটা সার্চ দিয়ে একটা ভ্যালু দেওয়া থাকবে, ওটাকে আমার সার্চ করে বের করতে হবে, এটা ইজি জিনিস আছে। সো দ্য রিকার্সিভ ফাংশন বাইনারি সার্চ টেক্স দ্য প্যারামিটার্স ইন্টিজার অ্যারে, ওই অ্যারে নিবে, এটা তো লাগবে আমাদের, একটা অ্যারে লাগবে, তারপরে ফার্স্ট লাস্ট, তারপরে আমার টু ফাইন্ড, যে মানে টু ফাইন্ড হচ্ছে আমরা যেটা ফাইন্ড আউট করবো সেটা আমাকে দেখতে হবে। তো কি বল ফার্স্ট কি, দ্য ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট অ্যারে এলিমেন্ট, ও ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট অ্যারে এলিমেন্ট, ওকে, ইন্ডেক্স অফ দ্য লাস্ট অ্যারে এলিমেন্ট, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, এটা হচ্ছে টু অ্যান ইন্টিজার টু সার্চ ইন দ্য অ্যারে। সার্চ আমরা করছিলাম ওই যে লিনিয়ার সার্চ করছে না, ওই একই জিনিস, তো এটা ওই বাইনারি সার্চ একই জিনিস, মানে আমাদের যেই ছিল অ্যারে, এই যে আমাদের যে অ্যারেটা ছিল, এখান থেকে ধরেন যে আমরা ধরলাম যে 22, তাহলে 22 হচ্ছে আমার টু ফাইন্ড যে দিছে ভ্যারিয়েবল, এই যে টু ফাইন্ড নেম দিয়ে যে ভ্যারিয়েবল দিছে, এই কোথায় গেল আবার, এই টু ফাইন্ড যে ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে কি আমাদের ওই 22কে পাস করতে হবে। পাস কি মানে এই ওইটা তো হচ্ছে আমাদের এইখানে এই ফাংশনের মধ্যে বলে দেবো, যাই হোক। সো তাহলে এই চারটা প্যারামিটার নেবে আমাদের বাইনারি সার্চ, তো লিখে ফেলে আগে D1। আউ, আচ্ছা কোথায় গেল? সো 3 dimension 1, সো ডেফ বাইনারি সার্চ, এটার মধ্যে চারটা প্যারামিটার হান দিতে হবে, সেট হচ্ছে ইন্টিজার অ্যারে ফার্স্ট লাস্ট টু ফাইন্ড, ইন্টিজার অ্যারে ফার্স্ট লাস্ট টু ফাইন্ড, ডন। অ্যান্ড দেখি এরপরে কি করতে বলছে। দ্য ফাংশন, বাবা এটা 6 মার্কের কাজ, আর অনেক কাজ আছে। দ্য ফাংশন ইউজার্স রিকারশন, ওরে বাবা রে, এখানে আবার রিকারশন, হ্যাঁ রে কপাল। ঠিক আছে, টু পারফর্ম আ বাইনারি সার্চ টু ফাইন্ড ইন ইন্টিজার অ্যারে, ঠিক আছে। দ্য ফাংশন রিটার্নস দ্য ইন্ডেক্স ওয়্যার টু ফাইন্ড ইজ স্টোরড, মানে এই টু ফাইন্ডে যে আমাদের ইন্টিজারের ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটা আমাদের ইন্টিজার যে আছে অ্যারে সেইখানে যেই লোকেশনে থাকবে, সেই লোকেশনটা কি করবে আমাদের এই বাইনারি সার্চ ফাংশন থেকে আমরা রিটার্ন পাবো, এই যে ইজ স্টোর অর রিটার্ন -1, যদি আমরা ওই ভ্যালুটা খুঁজে না পাই তাহলে -1 রিটার্ন দিবে। ওকে ফাইন, রাইট প্রোগ্রাম কোড ফর দ্য রিকার্সিভ ফাংশন বাইনারি সার্চ। সো এইখানে রিকার্সিভ ফাংশন, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি, এখন এটাই তো একটা ঝামেলা বা দায় দিল। এখানে ফার্স্ট লাস্ট হচ্ছে আমাদের কি যেন বলছিল এখানে, দ্য ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট অ্যারে এলিমেন্ট, এটা হচ্ছে ইন্ডেক্স অফ দ্য লাস্ট অ্যারে এলিমেন্ট। ওকে, সো তাহলে আমাদের অ্যারে এলিমেন্টটা যদি নিয়ে আসি, সো ও না 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 না, এখানে কনসেপ্ট আছে, হ্যাঁ, কনসেপ্টটা হচ্ছে বাইনারি সার্চ আর লিনিয়ার সার্চটা সেম না, একটু ডিফারেন্ট আছে। এটা তো আমার এই কেবল মাথায় আসলো, সেটা হচ্ছে যেমন দেখেন, যদি বলি যে আমার মানে লিনিয়ার সার্চ যেটা ছিল সেটা কি ছিল, যে আমাদের এখানে 22 আমি বললাম যে আমাদের 15 হচ্ছে আমাদের ভ্যালু, কি বললাম 15 হচ্ছে আমাদের লাইক কি বলে ধরো আমাদের সার্চ ভ্যালু যেটা ফাইন্ড আউট করবো, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করি, আমরা দেখি যে লোকেশন 1-এ কি আছে, লোকেশন 0-তে কে আছে, লোকেশন 1-এ কে আছে, লোকেশন 2-তে কে আছে, লোকেশন 3-তে কে আছে, লোকেশন 4-এ কে আছে, ব্যাস এই যে আমরা লোকেশন 4-এ ভ্যালু পেয়ে গেছি, সো আমরা বলে দিলাম যে ভ্যালু ফাউন্ড এর লোকেশন 4। সো এটা হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ, বাট বাইনারি সার্চের কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট একটা কনসেপ্ট। সো তাহলে চলে আসেন আমরা এখন তাহলে বাইনারি সার্চের কনসেপ্ট একটু আগে দেখে নেই। সো তাহলে বাইনারি সার্চের কনসেপ্টটা দেখার জন্য ঠিক তাহলে আচ্ছা,
আচ্ছা, আমরা এই বাইনারি সার্চ কনসেপ্ট এটা দিয়ে দেখাই দিই, খুব বেশি কমপ্লেক্স কিছু না, ইজি জিনিস, আমাদের হয়ে যাবে, সময় লাগবে না। আচ্ছা, তাহলে মেইন কনসেপ্টটা আগে দেখাই দিই। তাহলেও একটা পেইন্টের পার্টটা নিয়ে নিই। না, পেইন্ট লাগবে না, পেইন্ট লাগবে না, না আবার পেইন্ট হলে ভালো হয়, সিম্পল থিমটা বোঝাবো তো। বাইনারি সার্চটা আমাদের আসলে সার্চিং টেকনিকটা একটু শর্ট করে দেয়, হ্যাঁ। যেমন তো আমি বললাম যে আমার এক্স হচ্ছে একটা 1D অ্যারে, এখানে আমি জাস্ট 5টা ডেটা রাখলাম, ধরেন পাশে হচ্ছে, হ্যাঁ এখানে একটা মেইন থিম বলে দিই, বাইনারি সার্চ হচ্ছে আমাদের সর্টেড ডেটার উপরে কাজ করে। এখন ওই সর্টেড ডেটা আমাদের হতে পারে অ্যাসেন্ডিং অর্ডারে, আবার হতে পারে ডিসেন্ডিং অর্ডারে, যে কোনো অর্ডারে থাকতে পারে, বাট বাইনারি সার্চ হচ্ছে কি বললাম, আমাদের সর্টেড ডেটার উপরে কাজ করে। যেমন ধর আমি এখানে একটা ডিসেন্ডিং অর্ডার দিলাম, লাইক দিলাম হচ্ছে 32, আরে 3 রে এবার দিলাম 25, পর দিলাম 23, পর দিলাম 19, পর দিলাম 5। এবার দেখেন বাইনারি সার্চের মেইন কনসেপ্টটা কি। বাইনারি সার্চের জন্য আমাদের ফার্স্টে হচ্ছে, আচ্ছা এখানে থেকে আমার মনে হয় আমরা ইয়েতেই দেখাই, ওইটাও ভালো হয়। আমরা এখানে দেখাই অনলাইন জিডিবিতে দেখাই, নিউ একটা অনলাইন জিডিবি পার্ট নিয়ে নেই। ওকে, সো পাইথন, then close the at, সো সো তাহলে আমরা হচ্ছে একটা লিস্ট ভ্যালু নিলাম, এটা অ্যাজ এ 1D অ্যারে, কিছু ভ্যালু দিলাম যে 65, 25, 14, 8, 3। সো বাইনারি সার্চের জন্য আমাদেরকে ফার্স্টে হচ্ছে স্টার্টিং পজিশন আমাকে নিয়ে নিতে হবে। সো স্টার্টিং পজিশন যদি বলি ফার্স্ট ইন্ডেক্স, এটা তো 0 অলওয়েজ, 0 না? আচ্ছা, তাহলে ফার্স্ট ইন্ডেক্স তো 0, অ্যান্ড লাস্ট ইন্ডেক্স কত আমাদের এখানে, 0 1 2 3 4, তাহলে 4। এইবার আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মিড পজিশন ফাইন্ড আউট করতে হবে। কি করতে হবে? মিড পজিশন কীভাবে ফাইন্ড আউট করবো? মিড পজিশন হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স প্লাস লাস্ট ইন্ডেক্স, তো ফার্স্ট ইন্ডেক্স প্লাস লাস্ট ইন্ডেক্স ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমাদের আসবে কি, ফার্স্ট ইন্ডেক্স প্লাস লাস্ট ইন্ডেক্স তো হচ্ছে 0 প্লাস 4, তো তাহলে আসতে 4 ডিভাইড বাই 2, তার মানে 2 আসতেছে। লোকেশন 2 তে কে আছে? লোকেশন 2 তে আছে হচ্ছে আমাদের 14। তাহলে আমাদেরকে লিস্ট ভ্যালু এর মিড থেকে হচ্ছে আমাদের সার্চিং স্টার্ট করতে হবে। লিস্ট ভ্যালু এর মিড মানে লিস্ট ভ্যালু অফ 2, লোকেশন 2 থেকে আছে 14। এখন ধরেন যে আমরা এখানে সার্চ ভ্যালু বলে দিলাম একটা, ফর এক্সাম্পল যে সার্চ ভ্যালু ইকুয়াল টু আমি দিলাম ধরেন যে 25, আমি দিলাম হচ্ছে 65। তাহলে আমরা কি করতেছি, লিস্ট ভ্যালু তো আমাদের মিড কত আসছে, আমরা যে বললাম যে আমাদের তো মিড থেকে স্টার্ট করতে হবে, আমাদের মিড আসছে 2, লোকেশন 2, সো লিস্ট ভ্যালু এর লোকেশন 2 থেকে আছে 14। এখন আমরা এইবার যে দেখব, আমাদের নেক্সট স্টেপ যেটা যে দেখব, আমাদের সার্চ ভ্যালু যেটা, সেইটা হচ্ছে আমাদের লিস্ট ভ্যালু থেকে বড় কিনা, লিস্ট ভ্যালু অফ মিড থেকে বড় কিনা। সো এটা বড়, সার্চ ভ্যালু 65, লিস্ট ভ্যালু অফ মিড হচ্ছে 14। যদি এই কন্ডিশনটা ম্যাচ করে, তাহলে আমরা বড় আছে কোন দিকে সেটা দেখতে হবে। বড় কোন দিকে আছে? লেফটে আছে, তাহলে আমরা লেফটে মুভ করব। রাইটে যে ভ্যালুগুলো আছে সেগুলোতে আমরা আর মুভ করব না। তো এখানে আমরা অ্যাকচুয়ালি কি করব, যে গো লেফট, এখানে আমরা কি করতেছি, আমরা লেফটে যাব, গো লেফট। এরপর লেফটে যাব কি করে, লেফটে যাব হচ্ছে, তাহলে এখন দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি কিন্তু 14 তো আমরা চেক করছি, সো এটা তো সেম হয়নি, সেম তো হয়নি। আচ্ছা, এটা বলে দিই, যদি আমাদের ওই মানে এই উপরে কন্ডিশনটা ম্যাচ না করে, তখন আমরা চেক করবো ছোট কিনা, লেস দেন। যদি ছোট হয় তাহলে আমরা যাব কোথায়, লাইক মানে যদি ছোট হতো তখন আমরা কি করতাম, তখন হচ্ছে আমরা রাইটে যাব, মানে সার্চ ভ্যালু যদি মিড ভ্যালু থেকে ছোট হয়, তাহলে মিড ভ্যালু এর লেফটে আমাদের ছোট ভ্যালুগুলো আসছে, তাহলে আমরা কোথায় যাব, তখন আমরা রাইটে যাব। সো গো রাইট। আর যদি সামহাউ আমাদের সার্চ ভ্যালু আর লিস্ট অফ মিড ভ্যালু যদি কি হয়, ইকুয়াল হয়ে যায়, তাহলে তো আমরা ভ্যালু পেয়ে গেছি, ভ্যালু ফাউন্ডেড।
সো এইভাবেই হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত আমাদের সার্চ ভ্যালু ইজ ইকুয়াল টু লিস্ট ভ্যালু অফ মিড হচ্ছে, ততক্ষণ ধরে আমরা ভ্যালু খুঁজতে থাকবো। অ্যান্ড আমাদের হচ্ছে এইভাবে মিড ফাইন্ড আউট করতে করতে আমরা কোনো একটা পজিশনে যে আমরা সার্চ ভ্যালু পেয়ে যাব। আর যদি আমরা সার্চ ভ্যালু খুঁজে না পাই, তাহলে তো আর পেলাম না। বাট তাহলে এইটা হচ্ছে আমাদের কিন্তু কি বলে বাইনারি সার্চের মেইন কনসেপ্ট। বাইনারি সার্চের মেইন কনসেপ্টই কিন্তু হচ্ছে এটা। এইভাবে হচ্ছে আমাকে বাইনারি সার্চটা করতে হবে। আমি জাস্ট এটা ওটা করে দেখাই। ধরে যে আমাদের এই যে এখানে যে কাজটা করছে, আমরা এখানে কি দেখলাম, যে আমাদের লিস্ট অফ মিড তো হচ্ছে 14। তাহলে এখন আসে আমাদের ফার্স্ট সার্চ। সিম্পলি করে দিই ফার্স্ট সার্চ। তাহলে আমাদের কি হচ্ছে, সার্চ ভ্যালু গ্রেটার দেন লিস্ট অফ ভ্যালু এর মিড। সো 65 গ্রেটার দেন 14 কন্ডিশন ম্যাচ করছে। তাহলে আমরা যাবো কোথায়, আমরা হচ্ছে এবার লেফটে যাব। তো লেফটে যে আমরা যাব, লেফটে যেতে গেলে হচ্ছে এখন আমাকে আবার কি করতে হবে, আমাকে হচ্ছে আবার এই যে ফার্স্ট ইন্ডেক্স লাস্ট ইন্ডেক্স নিয়ে আমাকে মিড ফাইন্ড করতে হবে। তাহলে এখন একটা জিনিস জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, আমরা এখন যেই পজিশনে আছি সেটা কোথায়, লোকেশন 2তে। কোথায় আছি আমরা, লোকেশন 2 থেকে আমরা যাবো কোথায়, লেফটে যাব। তাহলে এখন কিন্তু আমার ফার্স্ট ইন্ডেক্স হবে এইটা, লাস্ট ইন্ডেক্স কিন্তু হবে এইটা, এইটা না, এই 25 হবে। লাস্ট ইন্ডেক্স কোনটা হবে, 25। 25 কেন হবে, কারণ 14 তো আমাদের অলরেডি কম্পেয়ার করা হয়ে গেছে, 14 তো ইকুয়াল হয় নাই, 14 তো হিসাবে ইকুয়াল হয় নাই, তার মানে 14 কিন্তু আমরা অলরেডি কম্পেয়ার করা হয়ে গেছে। তাহলে আমাদের এইখানে, তাহলে আমাদের 14টা কোথায় ছিল, লোকেশন 2তে ছিল, লোকেশন 2তে ছিল। তাহলে এখন তো আমাদের সার্চ ভ্যালু তো 14 থেকে বড়, তাহলে আমরা যাবো কোথায়, লেফটে যাবো। তাহলে 14 বাদ দিয়ে লেফটে যেই ভ্যালুগুলো আছে সেইগুলো বলতে আমরা এখন সার্চিং করবো। তাহলে এখন দেখেন লেফটে যদি দেখি, তাহলে লেফটে আমাদের যদি লেফটে যাই, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট ইন্ডেক্স কিন্তু সেম থাকতেছে, লাস্ট ইন্ডেক্সের ভ্যালু কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কতটুকু চেঞ্জ হচ্ছে দেখেন, তাহলে এখানে আমাদের ফার্স্ট ইন্ডেক্স কিন্তু 0ই আছে, কিন্তু লাস্ট ইন্ডেক্স কি হচ্ছে, আমাদের এখানে তো ছিল 4, এইখানে কি হয়েছে আমাদের, আমরা এখন যাব কোথায়, এইখানে যাব না, আমরা তো এখন এইখানে যাব। তাহলে এই 25 এইটার লোকেশন, সরি 25 না, যদি এইখানে যাই, আমাদের এখানে ফার্স্ট ইন্ডেক্স হবে হচ্ছে, লাস্ট ইন্ডেক্স যেটা হবে, মানে কনসেপ্ট যেটা বলে আমাদের, কন্টেক্সট যেটা বলে, লাস্ট ইন্ডেক্স ইজ ইকুয়াল টু, এটা হবে প্রিভিয়াস যে লাস্ট ইন্ডেক্স ছিল ওইটা মাইনাস মেবি মিড হবে, অ্যাজ আই থিঙ্ক। নাকি -1 না, লাস্ট ভ্যালু তো ছিল হচ্ছে আমাদের 4। না, এটা না করে আমি এটা করতে পারি, আমার তো লোকেশন 1-এ যাবো তাই তো, তাহলে আমাদের মিড আসছিল কত, মিড আসছিল 2, তাহলে এটা করতে মিড -1। হ্যাঁ ঠিক আছে, মিড -1 এ আমাদের কনসেপ্ট হচ্ছে যে আমরা যদি লেফটে যাই তাহলে কি হবে, মিড -1 হবে, মানে লাস্ট ইন্ডেক্স যেটা সেটা হচ্ছে মিড -1 হবে যদি আমরা লেফটে যাই। আর যদি রাইটে যাই, ধরেন আমরা এখানে সার্চ ভ্যালু দিলাম লাইক 3, তাহলে এখানে কি 2 আসলো, আমরা লোকেশন এখানে আসলাম, তাহলে আমরা এখন এখানে কন্ডিশন, তাহলে আমাদের কি হচ্ছে, সার্চ ভ্যালু আরে লেস দেন লিস্ট ভ্যালু অফ মিড, লেস দেন লিস্ট ভ্যালু অফ মিডই তো, কারণ এটা হচ্ছে আমাদের 3 আর এটা হচ্ছে লেস দেন। তাহলে যাবো কোথায়, রাইটে যাবো, 14 থেকে রাইটে। সো রাইটে যদি যাই, তাহলে লাস্ট ইন্ডেক্স কিন্তু আমাদের ফিক্স থাকতেছে, রাইট, লাস্ট ইন্ডেক্স কিন্তু ফিক্স থাকতেছে, লাস্ট ইন্ডেক্স 4, কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে কি, ফার্স্ট ইন্ডেক্সটা চেঞ্জ হচ্ছে না। তো ফার্স্ট ইন্ডেক্সটা, ও তার আগে এখানে আমরা, ও না মিড, ঠিক আছে, তাহলে ফার্স্ট ইন্ডেক্সটা আমাদের কি হচ্ছে, আমরা এখন যাবো কোথায়, এই 8 হবে আমাদের ফার্স্ট ইন্ডেক্স, তাহলে 3, তাহলে 3টা কীভাবে আনতে পারি, মিডের সাথে +1 করে, তাহলে এখানে কিন্তু আমাদের ফার্স্ট ইন্ডেক্সটা কি হচ্ছে, ফার্স্ট ইন্ডেক্সটা হচ্ছে মানে, হ্যাঁ এমন সময় সব পোলাপান কাজকাম করে, পোলাপান আর ভালো হলো না। তো সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, কিছু করার নাই, এরকম হয়ে যায় মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে, দু একজন দুষ্টু পোলাপান থাকে তো। আচ্ছা যাই হোক, তো তাই যা বলছিলাম যে তাহলে এখানে আমাদের, যেহেতু এখন হচ্ছে আমরা রাইটে যাচ্ছি, কারণ আমাদের সার্চ ভ্যালু তো আমাদের মিড পজিশনের ভ্যালু থেকে ছোট, রাইটে যাচ্ছি, সো আমাদের এখন লাস্ট
ইন্ডেক্স 4 ছিল, 4ই থাকবে, ফার্স্ট ইন্ডেক্স হবে 8। সো আমাদের এটা পজিশন 3, তাই 3 কে মানতে পারি মিড প্লাস 1, মিড প্লাস 1। তাহলে আলটিমেটলি আমাদের কনসেপ্ট কি আসলো, ইফ সার্চ ভ্যালু ইজ লেস দেন মিড পজিশন ভ্যালু, দেন সার্চ ভ্যালু যদি মিড মানে হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে এই কনসেপ্ট ভালো করে বুঝতে হবে, কিন্তু এই কনসেপ্টে এই যে আমাদের ডিসেন্ডিং অর্ডারে, আমি কিন্তু এটা কিন্তু ডিসেন্ডিং অর্ডার বেস করে লিখতেছি, সো এটাও মাথায় রাখতে হবে, বেসড অন ডিসেন্ডিং অর্ডার। তাহলে এখানে ইফ সার্চ ভ্যালু ইজ লেস দ্যান মিড পজিশন, তাহলে কিন্তু আমাদের রাইটে যেতে হবে। সো রাইটে গেলে কিন্তু আমাদের লাস্ট ইন্ডেক্স রিমেইন সেম and first index increase by mid plus 1, same ভাবে if search value is more than mid position value, then last in first index আমাদের সেম থাকে, কারণ আমাদের যদি সার্চ ভ্যালু মিড পজিশন ভ্যালু থেকে বেশি হয় তাহলে তো আমাদের লেফটে যেতে হবে বেজ অন ডিসেন্ডিং অর্ডার। তাহলে আমাদের লেফটে কিন্তু ফার্স্ট ইন্ডেক্স সেম থাকতেছে, তো ফার্স্ট ইন্ডেক্স রিমেইন সেম অ্যান্ড লাস্ট ইন্ডেক্স কি হবে আমাদের মিড পজিশন থেকে কি হবে 1 লেস হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখবো লাস্ট ইন্ডেক্স ডিক্রিজ বাই মিড মাইনাস 1। অ্যান্ড সেম জিনিস যদি আমাদের ডিসেন্ডিং অর্ডারে হয়, সরি অ্যাসেন্ডিং অর্ডারে হয়, অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে অ্যাসেন্ডিং অর্ডার যদি আমরা এটাকে জাস্ট 3 8 14 25 65 কেটে দিলাম এটা, তাহলে অ্যাসেন্ডিং অর্ডার হলে কি হবে, ধরেন যে আমাদের মিড পজিশন তো সেম, তাহলে মিড পজিশন যদি আমাদের, তাহলে কি হবে সার্চ ভ্যালু যদি লেস দেন হয় ফ্রম মিড পজিশন, তাহলে আমাদের লেস দেন হলে কিন্তু এই অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু আমরা কোথায় যাচ্ছি, লেফটে যাচ্ছি, তাহলে এইখানে কিন্তু আমাদের ফার্স্ট ইন্ডেক্স রিমেইন সেম, সো এইটা আসবে এইখানে, এবার এইটা আসবে এইখানে, আর এইটা যাবে যদি আমাদের সার্চ ভ্যালু যদি কি হয় মোর দেন হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে যাচ্ছি কোথায়, রাইটে যাচ্ছি, রাইটে গেলে কি হচ্ছে আমাদের লাস্ট ইন্ডেক্স সেম থাকতেছে, ফার্স্ট ইন্ডেক্স কি হবে ইনক্রিজ বাই 1। এই হচ্ছে কনসেপ্ট, এই হচ্ছে মেইন কনসেপ্ট। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। সো আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই থাক, যা দেখাইছি এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করেন। অ্যান্ড আবারও হচ্ছে আমি আবারও সরি, ওই একটা ব্যাড ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য কিছু করার নাই, এটা এখন আমি কেটেও বাঁধতে পারবো না, কাটতে গেলে আবার একটা ঝামেলা, লং টাইম লেগে যাবে। সো কারণ ওই 8 করে কাট করতে গেলে তো আবার একটা লং টাইম ধরে হচ্ছে রেন্ডারিং করতে হবে, আর আমার পিসির বর্তমান গ্রাফিক্সের অবস্থা ভালো না, রেন্ডারিং দিলে পিসি অলমোস্ট প্রায় 1 ঘন্টা ধরে হ্যাং থাকে, তারপরে আবার রেন্ডারিং টাইম লেগে যাই হোক। সো ওটার জন্য আমি সরি। তো ঠিক আছে, তাহলে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস হচ্ছে আমরা আমাদের ওই যে বাইনারি ট্রি এর এটা না, এই যে বাইনারি সার্চের যেই কোশ্চেনটা ছিল আমরা এইটাকু কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, নেক্সট ক্লাসটা কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারি ক্লাস থেকে স্টার্ট হবে। সো আমাদের হচ্ছে ডিসেম্বরে ব্যাকআপটা শেষ, সো মোটামুটি 23 ক্লাস আমরা এখানে কভার করছি, অ্যান্ড আমাদের এই মাসে হচ্ছে 12 ক্লাস হবে। সো এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস থেকে কাউন্ট হবে ইনশাল্লাহ।